الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال المؤلف رحمه الله تعالى: باب الدعاوي والبينات. وعن أبي أمامة الحارثي رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: من اقتطع حق امرئ مسلم بيمينه فقد أوجب الله له النار وحرم عليه الجنة. فقال له رجل: وإن كان شيئا يسيرا يا رسول الله؟ قال: وإن كان قضيبا من أراك. رواه মুসলিম। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন হক নাজিল করেছেন এবং হককে প্রতিষ্ঠিত করতে বলেছেন। না হক বাতিলকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন এবং বাতিলকে হক দ্বারা নিশ্চিহ্ন করবেন যদি আমরা তার জন্য কাজ করি, এই ওয়াদা করেছেন। আমাদের ধারাবাহিক আলোচনা হাদিস বুলুগুল মারামের ফিকহুস সুন্নাহ, শেষ দিকে দু একটি অধ্যায় আছে। আমাদের এই অধ্যায়টি হচ্ছে বাবুদ দাওয়ি ওয়াল বাইয়িনাত। কোন এতে কিতাবে বাবুদ দাওয়া এক বচন আছে, দাওয়ি দাওয়ার বহু বচন। দাওয়া মানে দাবি করা, আর দাওয়ি বহু বচন অর্থ বিভিন্ন দাবি দবা। আমরা এটাকে বাংলা কি বলি? দাবি দবা করা। কোনো দাবি দবা নেই, বলি না? কোনো দাবি দবা নেই শব্দটা কিন্তু আরবি, কিন্তু ওয়াওটাকে ব বাংলাতে করা হয়েছে, আর ওয়াওকে ব বলা অভ্যাস আমাদের আছে। এই জন্য আমরা ছোটোকালে তখন তো তাজবিদ যারা পড়াইতো মক্তবে তারাও বুঝতো না, আর সাধারণ লোক কী বুঝবে, বাচ্চারা বা কী বুঝবে? ওয়াজের বে পড়াইতো। কী পড়াইতো? ওয়াজের বে, ওয়াজের ওয়ে, কিন্তু ওয়ে কোথায়? ওয়াজের বে এটা না পরে না শিখলেন বা সৌদি আরবে শিখলেন, আমরা পরে শিখেছি বড়, কিন্তু ছোটোতে আমাদেরকে কায়দা বাগদাদি পড়াতে কি পড়েছে? ওয়াজার ওয়া। যখন জাবার হলো তখন ওয়াজার ওয়া, অপেশ ও, কিন্তু জের হয়ে গেলে কি ওয়াজের বে দিল করে, ওয়ে নেই কিছু। কারণ বাংলাতে ওয়ে কোনো লেখা যাবে না, কি লিখবে না ওয়ে? হ্যাঁ, এ ও না আর বে ও না, ওয়ে। তো দাবি দবা, দাওয়ি আসলে আরবিতে কি? দাওয়ি। ওইটা বাংলাতে গিয়ে কি হয়ে গেল? দাবি। দাওয়া, দবা, দাবা। হ্যাঁ, দাবি দাওয়া, যদি দাওয়া শব্দটি ব্যবহার হয়, দাবি দাওয়া বা দাবি দাওয়া। বাইয়ানাত, বাইয়ানার বহু বচন মানে দলিল, প্রমাণ, প্রমাণাদি। সাক্ষীর ক্ষেত্রে সাক্ষী দলিল, নথিপত্র কাগজপত্র থাকলে সেটাই দলিল। এই জন্য জমির কাগজপত্রকে কি বলা হয়? দলিল বলা, আরবি শব্দ কিন্তু দলিল। একসময় মুসলিম শাসন আমল ছিল মোগলদের যুগে, আর আদালতগুলিতে রাষ্ট্রীয় ভাষা ফার্সি ছিল, উর্দুর প্রভাব ছিল, আর ফার্সি রাষ্ট্রীয় ভাষা ছিল মোগলদের জমানে। সেই জন্য আর ফার্সি, আরবি অনেক শব্দ ফার্সিতে আছে, যার ফলে আমাদের দেশের আদালতে ইংরেজরা 200-250 বছর থাকলো। হ্যাঁ, তারপরে অনেক দিন হয়ে গেল, প্রায় 70 বছর হয়ে গেল, তারপরেও আদালতের বিভিন্ন টার্মগুলি এখনও ফার্সি বা আরবি আছে, ফার্সি বা আরবি আছে। জি হ্যাঁ, বিয়ে পড়াই তাকে কাজী বলা হয়, কাদি আরবি শব্দ, তাই না? আদালত, আদালতে ধরানা দিচ্ছে, আদালত। আর ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি, আদালত, কোর্টকে আদালত বলা, জি, বা বিচারালয়কে। এইরকমই উকিল, ওকিল, নেমাল মাওলা হাসবুনাল্লাহ ওয়া নেমাল ওয়াকিল, ওকিল আসলে উকিল। জি, হাকিম, জজকে হাকিম, অ্যাডভোকেটকে উকিল, তাই না? মুনসিফ, মুনসিফ কোর্ট, জি, ইত্যাদি ইত্যাদি। এসব অনেক
এক কথায় আরবি ফার্সি শব্দ এখনও অনেক আছে জমি জায়গার ক্ষেত্রে বা আদালতে বিচার বিভাগের ক্ষেত্রে। তো এখানে ওই দাওয়ী আর বাইয়ানাত, দলিল প্রমাণ, কোনো একটা সমস্যার সমাধানের ক্ষেত্রে দলিল প্রমাণ লাগবে। আর তার আগে কেউ দাবি দাবা করবে তাহলে ঝামেলা কখন হবে? যখন একটা দাবি উঠবে তখন। আর যদি দাবি না থাকে তো যার কাছে আছে তারই, দাবি না থাকে যদি তাহলে যার কাছে আছে তারই সেটা, সে জমি জায়গা হোক আর টাকা পয়সা হোক আর কোনো মোবাইল হোক আর কিতাব হোক। এই অধ্যায়গুলিতে আমরা কিছু বাছাইকৃত হাদিস পড়াবো, সময়ের অভাবে এবছর ইনশাআল্লাহ তাহলে কিতাব শেষ করে দেবো। দুটো অধ্যায় আছে যেগুলোতে সবগুলি হাদিস প্রয়োজন নেই আমাদের সাধারণ মানুষের জন্য, মনে করছি পড়ে দেখলাম। তো যে হাদিসগুলি গুরুত্বপূর্ণ আমাদের জন্য, আমাদের জীবনের সাথে সম্পর্ক রাখে, সেগুলি নিয়ে আলোচনা করবে। কিছু কিছু হাদিস আছে যেগুলি একটা জামানা ছিল যখন সেই সব হুকুম আহকামের প্রয়োজন ছিল, এখন সেসব হুকুম আহকাম নেই। যেমন দাস দাসীর বিধিবিধান, আপনি পড়ে করবেন কি? লাভ আছে? শুধু বুঝাই হবে, শোনাই হবে, হ্যাঁ না আপনি জমিনের কথা বললেন, না আকাশের কথা, মাটির তলার কথা, যে মাটির তলায় চলে গেছে ওইসব যুগগুলি। ওইসব যুগে যেসব মুসলিমরা ছিল, সম্মানিত ছিল, শক্তিশালী ছিল, পৃথিবীর নেতৃত্ব দিয়েছে, তারা মাটির তলায় চলে গেছে। এখন আমরাই গোলাম হয়ে গেছি। তো দাস দাসীর বয়ান পড়ে লাভটা কি? বোঝা গেছে না? তো ওই জন্য এই হাদিসগুলিকে আমরা হজফ করে দেবো, মানে সংক্ষেপ করে দেবো। ওর মধ্যে যেগুলি আমাদের প্রয়োজন বাছাইকৃত সেগুলি মুনতাখাব হাদিস। মুনতাখাব মানে বাছাইকৃত। কিন্তু তবলিগ জামাতের এক সময় কি পড়াইতো? তবলিগি নেশাব পড়াইতো। তবলিগি নেশাব কিতাবের নাম ছিল। যখন আপত্তি উঠলো ওলামা ইকরামদের পক্ষ থেকে যে তবলিগি নেশাব, নেশাব মানে কোর্স, মানে তবলিগের কোর্স হচ্ছে শুধু ফজিলত, ওতে আকীদা কোথায়, আর ইবাদত বন্দেগীর তরিকা কোথায়, আর হালাল হারামের হুকুম আহকাম কোথায়? কিচ্ছু তো নেই, সব তো ফজিলত ফজিলত ফজিলত। তো এটা নেশাব কোর্স, এটা মুসলিম জীবনের কোর্স কি করে হয়? তখন বলছে নামটা চেঞ্জ করা লাগবে। দিল চেঞ্জ করে নাম দিল ফাজাইল আমল। ফাজাইলে আমল এটা হচ্ছে ইতিহাস তবলিগি নেশাবে। ফাজাইল আমল নাম রাখলো, তখন এদিকে তো আপত্তি থাকলো না, কিন্তু বিষয়বস্তুতে আপত্তি, ম্যাটেরিয়ালসে আপত্তি। ফাজাইল আমলের কিছু কিছু ফাজাইলে শিরক পর্যন্ত আছে, বিদাত তো ভরা, আর স্বপ্ন আর গাঁজাখড়ি কিচ্ছা কাহিনীতে ভরা, উদ্ভট কিচ্ছা কাহিনী, যেগুলিতে ইনডাইরেক্ট শিরকের দিকে দাওয়াত দিচ্ছে, বিদাত ছড়াচ্ছে। তারপরে আপনার ভিত্তিহীন জাল জয়ীফে ভরা, এত জাল জয়ীফারে এত কিচ্ছা কাহিনী, স্বপ্নের ধর্ম একবারে। যখন এসব আপত্তি উঠল বড় বড় সহি আকীদা ওলামাদের পক্ষ থেকে, তখন দেখলো যে একটু মডিফাই করি। হ্যাঁ, তখন বললো যে আমরা আর ফাজাইল আমল পড়ি না, কারণ ওতে কিছু সমস্যা আছে। তো কী করি? মুনতাখাব হাদিস তৈরি করলো। কি তৈরি করলো? নাম শুনেছেন এর? শুনেছেন তাই? মুনতাখাব হাদিস তৈরি করলো। মুনতাখাব হাদিসে ওই স্বপ্ন টপ্ন নেই, শিরকি কথা নেই, কথা বোঝা গেছে? জাল কম আছে, খুবই কম, জয়ীফ কিছু আছে, তাহলে অনেকটা ভালো হয়ে গেল। স্বপ্নের ধর্ম আর থাকলো না। এ হচ্ছে কি পরিবর্তন এর তাবলীগি কোর্সের বা তাবলীগি কিতাবের, তাবলীগি জামাতের কিতাবের। এই বিষয়গুলি জেনে রাখা দরকার। কারণ আজকাল যদি কোনো তাবলীগ ভাইদের বলেন যে আপনাদের কিতাবে তো অনেক ভেজাল আছে, তো না 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 আমরা ফাজাইল আমল পড়ি না, আমরা মুনতাখাব হাদিস পড়ি। আপনাকে মুনতাখাব হাদিস সম্পর্কে আপনাকে জানতে হবে। মুনতাখাব মানে বাছাইকৃত, ইন্তেখাব মানে বাছাই করা। এই জন্য ইলেকশনকে, ভোটাভুটি যে ইলেকশন, ওকে উর্দুতে ইন্তেখাব বলা হয়। কি বলা হয়? আরবিতে ইন্তেখাব বলা হয়। ইন্তেখাব মানে হচ্ছে আরবি বা উর্দুতে ইলেকশন, কারণ ওতে বাছাই করা হয় যে কি আমাদের এমপি হবে অথবা কি আমাদের মেম্বার হবে, কি যেসব যে ধরনের আর কি, কে মেয়র হবে ইত্যাদি। মুনতাখাব হাদিস মানে বাছাইকৃত হাদিস। তো আমিও আজকে আপনাদের কি পড়াবো? এই অধ্যায়ের মুনতাখাব হাদিস পড়াবো। এবার বুঝতে পারছেন? মানে বাছাইকৃত কিছু হাদিস পড়াবো। জি,
আবু উমামা আল হারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইক্তাতা হাক্কা ইমরি মুসলিমিন বিয়ামিনিহি, কোন ব্যক্তি যদি কোন মুসলিম ব্যক্তির, ইমরিউন মানে মানুষ, ওর মুয়ান্নাস হচ্ছে ইমরাতুন, ইমরাতুন মানে মহিলা, তাহলে ইমরাতুন মানে যদি মহিলা মানুষ হয় তাহলে ইমরিউন মানে হচ্ছে পুরুষ মানুষ, রাজুলুনের অর্থে। ইমরিউন হয় আলমার ও হয়, আলমার ও মা মান আহাব্বা, মানুষ যে যাকে ভালোবাসবে তার সাথে হবে, তার সাথে উঠবে কিয়ামতের দিন। জি, আলমার ওখানে আছে, আলমার ও আলা দিন এ খালিলেহি। জি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, যখন মানুষ পালাবে নিজের ভাই থেকে, নিজের আত্মীয় স্বজন ইত্যাদি আছে না মারু, তাহলে কোরআনে কারিমে মারু শব্দ আছে। আলমারউ আর ইমরিউন দুটোর মানে হচ্ছে পুরুষ মানুষ, আর ইমরাতুন মানে মহিলা মানুষ। ইমরাতুনের বহু বচন নেসাউন, অন্য শব্দ দিয়ে, ওই শব্দ থেকে নেই, ওই শব্দ দিয়ে জামা মিন গাইরে লাফজি, এটাকে আরবি গ্রামারে কি বলে? জামাউন মিন গাইরে লাফজিহি, জামা কিন্তু অন্য শব্দ দিয়ে। তো যেই ব্যক্তি কোন মুসলিম ব্যক্তির হক বেঈমানি করে, ইখতাতা মানে দখল করে নেওয়া, কাতা একটা মানে কেটে নেওয়া, ওর হক ছিল আপনি নিজে কেটে নিলেন, শাব্দিক অর্থ কেটে নেওয়া মানে হচ্ছে এখানে দখল করে নেওয়া, বেঈমানি করা বা আত্মসাৎ করা। যে ব্যক্তি কোনো মুসলিম ব্যক্তির হক অধিকার আত্মসাৎ করলো, বেয়ামিনিহি তার কসম দ্বারা, কসম খেয়ে। একটা লোকের ন্যায্য অধিকার ছিল কিন্তু বেচারা সাক্ষী প্রমাণ নেই, এটা যে ওর সাক্ষী প্রমাণ নেই। যার দখলে আছে তার কাজ কি? এটাকে বলেছি যে দাবি করবে যে এটা আমার, আপনার কাছে মোবাইল আছে অথবা আপনার দখলে জমি খাচ্ছেন আপনি চাষাবাদ করে, কিন্তু জমি আপনার না, বেঈমানি করেছেন। যার আসল জমি তাকে কি বলা হবে? তুমি দলিল প্রমাণ নিয়ে এসো, সাক্ষী নিয়ে এসো বা দলিল, হ্যাঁ নিয়ে এসো। দলিল নেই তার কাছে কিন্তু আসলই তার জন্য, তাহলে ওকে বলবে কাজী বা হাকিম বলবে যে তোমার ওপর হলফ, তুমি কসম করো এখন যার দখলে জমি আছে, ও যেহেতু তোমাকে অভিযুক্ত করছে, মুত্তাহাম তুমি, যে তুমি এটা বেঈমানি করেছো, তাহলে তুমি কসম করো যে এই আল্লাহর কসম করে বলছে এটা মোবাইল আমার, এই জমি আমারই, আমার নিজের জমি খাচ্ছি, কারো জমি নাই। তো অনেক বেদিন আছে, বেঈমান আছে, পাপিষ্ট আছে যারা মিথ্যা কসম করে নেবে। যেই লোক এইরকম মিথ্যা কসম করে কারো হক আত্মসাৎ করলো তার শাস্তিটা, জি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান ইক্তাতা হাক্কা ইমরি মুসলিমিন বিয়ামিনিহি, যেই ব্যক্তি কোনো মুসলিম মানুষের অধিকার আত্মসাৎ করলো, হক আত্মসাৎ করলো, বেঈমানি করলো, বিয়ামিনিহি তার কসম দ্বারা, কসম করে নিয়ে গেল, ডিগ্রি পেয়ে গেল সে, ফাকাদ আওজাবাল্লাহু লাহুন নার, তার জন্য আল্লাহ জাহান্নামকে ফরজ করে দিয়েছেন, জাহান্নামকে আল্লাহ তার জন্য অবধারিত করে দিয়েছেন। ওয়া হাররামা আলাইহিল জান্নাত, এবং জান্নাতকে তার জন্য হারাম করে দিয়েছেন। জাহান্নাম ফরজ, অবধারিত, জাহান্নামে যেতেই হবে, আর জান্নাত তার জন্য হারাম করেছেন। সুবহানাল্লাহ, কত বড় অপরাধ! তাহলে এই জান্নাত হারাম এই শব্দটি কোরআনে কারিমে, এই বাক্যটি কোরআনে কারিমে এসেছে মুশরিক সম্পর্কে, যে শিরক করে মারা যাবে, শিরকের অবস্থা। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত ওয়া মাওয়াহুন নার, যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে সেই ব্যক্তির জন্য আল্লাহ কি করেছেন? জান্নাতকে হারাম করে দিয়েছেন। মুশরিক যতই মুসল্লি হোক না কেন, তাহাজ্জুদ গুজার, যতই রোজাদার হোক না কেন, যতই হজ আর উমরা যাকাত দিক না কেন, দান খেরাত করুক না কেন, মাজারে সেজদা করে মাজার দিতে পারে, গৌস কুতুব ওলি শাহজালাল অমক তমক দিতে পারে আল্লাহর ওলি আউলিয়ারা, তাহলে সেই ব্যক্তি বড় শিরক করে এই আকীদা নিয়ে যদি মরে যায়, ফাকাদ হারামাল্লাহুল জান্নাহ, জান্নাতকে আল্লাহ হারাম করেছেন। জান্নাত হারাম তো তার জন্য কি? ওয়া মাওয়াহুন নার, আল্লাহ বলছেন তার বাসস্থান হচ্ছে জাহান্নামে। এখানে বলা হয়েছে জাহান্নাম তার জন্য অবধারিত আল্লাহ করেছেন এবং জান্নাতকে হারাম করেছেন। ফাকাল লাহু রাজুলুন, তখন জনৈক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ওয়াইন কানা শাইআন ইয়াসিরান ইয়া রাসূলুল্লাহ, যদিও সামান্য কিছু বেঈমানি করে, হে আল্লাহর রাসূল,
বেশি বড় কিছু জমি জায়গা বেমানি করেনি, বাড়িঘর বেমানি করেনি, শহরের কোনো প্লট বেমানি করেনি। হ্যাঁ, সামান্য কিছু বেমানি করেছে, 10 টাকা বেমানি করেছে, 5 টাকা বেমানি করেছে। এরকম ছোট মেলা কিছু আছে, ছোটখাটো জিনিস। আজকাল বাচ্চাদের খেলনা নিয়ে যাবো না, এক বাচ্চার খেলনা আর এক বাচ্চা নিয়ে নিয়েছে। আর বাপেরাও আজকাল অনেক বাপ মা আছে এত অসতের অসৎ যে ছেলের পক্ষ নেবে, নিজের ছেলে মেয়ের পক্ষ নেবে। আমার ছেলে এই কাজ করতে পারে না, আমার ছেলে মেয়ে এত খারাপ না যে কারো ছেলের খেলনা নিতে যাবে আর কারো কিছু নিতে যাবে, একটা পয়সা মেরে খায়। আমি আমার ছেলেদের জানি, হাউজুবিল্লাহ, এটা আপনার উচিত, উল্টা আপনার শাসন করা উচিত, কি জানি হইতে পারে। এইখানে দেখলাম এই জিনিসটা, সুবহানাল্লাহ, আপনি অবাক হয়ে যাবেন কিভাবে ছেলেমেয়ের পক্ষ নেই। এইভাবে ছেলেমেয়েরা অসৎ হয়ে যায়, ছেলেমেয়েরা এতেই অসৎ হওয়ার সুযোগ পায় যে বাপ আছে পেছনে, মা আছে পেছনে ঝগড়া করার জন্য, আমি যা করে ফেলি। বলছেন ওয়াইন কানা শাইয়ান ইয়াসিনা ইয়া রাসূল, যদিও সামান্য কিছু জিনিস বেঈমানি করে তবুও হে আল্লাহর রাসূল। কালা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াইন কানা কাদিবান মিন আরাকিন। কাদিব মানে হচ্ছে ছোট একটি ডাল, চিকন ডাল, গাছের চিকন একটা ডাল। আর আরাক হচ্ছে এই যে সৌদি আরবে বা আরব দেশে যে মিসওয়াক, এই যে মিসওয়াক, এটা কিন্তু গাছের শিকড় থেকে হয়, জানেন কিনা? গাছের শিকড়। কোনোদিন এর গাছ দেখেছেন কেউ? দেখেননি। আমি জিজান এলাকা কয়েকবার বক্তব্য করতে গেছি, ইয়ামানের বর্ডারে কয়েকটা শহরে গেছি, ওখানে তো নিজের চোখে গাছ দেখেছি। এই আরাকের গাছ, এগুলো কি বলে? সাজারুল আরাক, আরাকের গাছ এগুলো আরবিতে। এই জন্য এই মিসওয়াক হচ্ছে সেওয়াকুল আরাক, সেওয়াকুল আরাক। বাংলায় এই মিসওয়াকের যে শিকড়টা আছে, জড়গুলি আছে, এই গাছটার নাম কি আমার জানা নেই। যদি আপনাদের কোনো ভাইয়ের জানা থাকে অথবা কোনো সূত্রে জানতে পারেন তো আমাকে আফিদুনি আফাদাকুমুল্লাহ, আমাকে জানাবেন, কারণ শিক্ষার শেষ নেই। বাংলা এই শব্দটা আমি জানি না, তবে আমরা উর্দু মিডিয়ামে তো লেখাপড়া করেছি, তো উর্দুতে এটাকে কি বলে জানেন? বলতে পারেন? আকসার সাহেব পড়েছেন, আপনারা তো পড়েছেন এগুলো জামে সালাফিয়াত, হ্যাঁ মনে আছে? হ্যাঁ শেখ সরি, হ্যাঁ দাঁতন তো মিসওয়াক বা সেওয়াক, এটি দাঁতন না। এই গাছটার নাম, এই গাছটার নাম আরাককে উর্দুতে বা বাংলাতে কি বলা হয়? না না, জৈতুন না, জৈতুনের গাছ না, এটা এমনি গাছ। এই গাছের কোনো ফল টলে, জৈতুন তো মাশাআল্লাহ শাজারাতুন মুবারাক, ওর ফল সব কিছু ফায়দা, হ্যাঁ ওর তেলে ফায়দা, ওর ফলে ফায়দা, সব কিছুতে ফায়দা, এমনকি ওর বিচিত ফায়দা আছে। জি হ্যাঁ, পিল্লু বলে, শুনেছে এই নাম? শুনেছ না? পিল্লু শুনেছে, শুনেছে, বলে গেছে। উর্দুতে পিল্লু বলে এটা, হ্যাঁ আরাক মানে হচ্ছে পিল্লু। জি হ্যাঁ, বাংলাদেশে হয় না, কিন্তু আমরা বাংলার জমিনে আমরা যে দাঁতন করেছি সেটা হচ্ছে নিমের দাঁতন সারা জীবন। শাজারাতুন নিম, নিম যেহেতু আরব দেশে হয় না, এজন্য নিমের আরবি ওরা জানে না, ওই নিমকে নিমই বলে। নিমকে কি বলে? নিম বলে, শাজারাতুন নিম। তো নিম সম্পর্কে, নিমের গাছ সম্পর্কে এটা মজার জিনিস কয়েকদিন আগে পড়লাম, পড়া শেষ নাই, আপনাদের ফায়দা আছে। অনেকের বাপ মা বেঁচে আছে, আর অনেকে বাপ হয়েছেন, ছেলে মেয়েরা আছে। তো বাপকে তুলনা করেছে নিম গাছের সাথে, খুব সুন্দর কথা। বাপ হচ্ছে নিম গাছের মতো। নিম গাছের যাই চিবান মজা লাগবে না তিতা লাগবে? তিতা লাগবে, কিন্তু ফায়দা অনেক বেশি। নিম গাছের তলায়ও যদি বাস করেন তবু ফায়দা আছে, ছায়াতে। নিম গাছের ছায়াতেও উপকার আছে, পাতাতেও উপকার আছে, চিবান তবু উপকার আছে, সব কিছুতে উপকার আছে। এই তিতাতেও উপকার আছে শরীর স্বাস্থ্যের। বাপ এমন একটা জিনিস, এমন একটা আল্লাহর নিয়ামত। বাপ হচ্ছে নিম গাছের মতো। যতদিন বাপ বেঁচে আছে নিম গাছের মতোই তিতা, কখনো বকা দিবে, কখনো মারবে, ধরবে, হ্যাঁ, আর শক্ত আচরণ করবে, কিন্তু এ হচ্ছে নিম গাছ, নিম গাছের মতো। আল্লাহু আকবার, সত্যি কথা।
আমাদেরকে যদি বাপ শাসন করে না পড়াইতো, আমি ব্যক্তিগত আমার কথা বলি, বাপ যদি শাসন করে না পড়াইতো তো এত দূর পৌঁছা সম্ভব ছিল না, এটা মনে রাখবে। জি, স্বাধীন ছেড়ে দিত যদি বাপ, জাযাহুল্লাহ খের, যে বাবা তোর ইচ্ছা, তুই স্কুলে পড়লে স্কুলে পড়, আর মাদ্রাসা গেলে মাদ্রাসা যা, তোর মতো করে তুই পড়, তাহলে কিছুই হইতে পারতাম না। লা ইলাহা ওয়া লা ইলাহা, না এদিকের না ওই দিকের। কথা বোঝা গেছে? যারাই কিছু হয়েছে তাদের পিছনে বাপের বড় অবদান আছে। মা ওই শাসন করতে পারে না, মা কখনো পারবে না, কারণ মাকে ছেলেরা ভয় করে না, ছেলেরা ভয় করে না। আর মার দিলটা বেশি নরম, যেখানে নরম হইতে হবে না ওখানেও নরম। আর বাপ যদি জ্ঞানী বাপ হয় তাহলে যেখানে নরম হইতে হবে নরম, আর যেখানে শক্ত কড়া হইতে হবে কড়া, যেখানে তিতা হইতে হবে তিতা, ওই বাপ হচ্ছে সাকসেস। ব্যতিক্রম আছে, কিছু কিছু বাপ আছে ওই মহিলাদের মতো, আর মা আছে ওর বাপের মতো। মা হচ্ছে নিমের মতো, ব্যতিক্রম, কিন্তু অধিকাংশ বাপ হচ্ছে নিম গাছের মতো। খুব গুরুত্বপূর্ণ কথা, এটা মনে রাখবে। কিন্তু এই ক্ষেত্রে যদি আপনার বাপ আপনাকে মারধর করে থাকে, হ্যাঁ গালমন্দ করে থাকে, আপনার সাথে শক্ত আচরণ করে থাকে, কোনোদিন আদর স্নেহটা বাপের কাছ থেকে কেমন এইরকম হয়তো পাননি। অনেক সময় মনোকষ্ট থাকে যে আমি দেখি অনেক বাপকে দেখি কত আদর করে, আমি আমার ছেলে মেয়েদের কত আদর করি, কিন্তু আমার বাপ জীবনেও আদর করেনি। না না, ও নিম গাছ, আপনার যে নিম গাছের মতো। জি, কি বলছিলাম? ওয়াইন কানা কাযীবান মিন আরাক, যদিও আরাকের, যেহেতু বাংলা যায় না তো আরাক আরাক বলি, আরবি বলি, উর্দু না বলি, আরাকের একটা ডাল হোক না কেন, আরাকের ডালটা মানে একটা মিসওয়াক, ধরেন একটা মিসওয়াক একজনের, আরেকজন নিয়ে নিয়েছে, তখন ও বলছে না মিসওয়াক তো আমার, তো বলছে আল্লাহর কসম মিসওয়াক আমার, মিথ্যা কসম করে নিল। এই একটা মিসওয়াক শুধু বেঈমানি করলো আল্লাহর কসম করে। যদি এই হক কেউ বেঈমানি করে, সামান্য কিছু বেঈমানি করলো, তাহলে তার শাস্তি হচ্ছে ফাকাদ আওজাবাল্লাহু লাহুন নার, জাহান্নামকে আল্লাহ তার জন্য ফরজ করেছেন, জান্নাতকে তার জন্য হারাম করেছেন, হারাম আল্লাহু আলাইহিল জান্নাহ, জান্নাতকে হারাম করেছেন। কত কঠিন শাস্তি! মানুষের হকটা এত হালকা বিষয় নয় যে আপনি যে সামান্য বিষয় মনে করবেন এই কোনো ব্যাপারই না। কত লোকের টাকা পয়সা ধার নিলেন, করজ দিলেন, চলে গেলেন হাত ভারী, চলে গেলেন দেশে, ভাই হঠাৎ করে চলে এসছে দেশে, দেখা করতে পারেন, টাকাটা দিতে পারেনি, পরে দিবে কিন্তু লবণ তেল করে দিবে। জানেন তো লবণ তেল ভাষাটা? অধিকাংশ লোক আজকাল ধার নিলে যদি দেয়ও তো লবণ তেল করে, যেটা আপনার কোনো কাজে আসলো না। 5,000 কেউ ধার নিয়ে যদি 500 টাকা মাসে মাসে দেয় তো খেয়ে দিয়ে খরচ, অথচ একসাথে 5,000 টাকা পেলে 1 লাখ টাকা দেশে কিছু করতে পারতেন না। অথচ আপনাকে যখন ধার হয় একসাথে এক মুষ্টিতে 5,000 দিয়েছে, আপনি কিছু করেছেন এটা দিয়ে, আপনার এটা সুবিচার হইল? আপনি অত সহজে আল্লাহর কাছে নাজাত পেয়ে যাবেন না? আর না দিলে তো বলতে হবে না যে কি শাস্তি, জাহান্নাম ফরজ আর জান্নাত হারাম। এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তাহলে কত গুরুত্বপূর্ণ হাদিস! রাওয়াহু মুসলিম, ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি সহিহ মুসলিমে হাদিসটি বর্ণনা করেছেন। এই হাদিস থেকে যা জানা গেল তা হচ্ছে কঠিন শাস্তি রয়েছে বেঈমান আত্মসাৎকারীর জন্য, যেই ব্যক্তি কারো কিছু বেঈমানি করবে, যা কিছু বেঈমানি করুক না কেন। জি হ্যাঁ, অন্য হাদিসে রয়েছে আল্লাহ ওর সাথে যখন আল্লাহর সামনে সে যাবে তখন আল্লাহ চরম রাগান্বিত থাকবেন, চরম রাগান্বিত থাকবেন। লাকি আল্লাহ আহলি গাদমান, আল্লাহর সাথে সামনাসামনি যখন হবে তো আল্লাহ এত রাগান্বিত হবে, দেখতে চাইবেন ওই লোককে, জালেমকে, যে ব্যক্তি মিথ্যা কসম খেয়ে কারো কিছু বেঈমানি করেছে। আসছে হাদিসটা, তো সেই হাদিসটাও পড়ে নি, তাহলে তারপরে একসাথে যেহেতু মাসলা একই রকম আলোচনা করব। এই হাদিস হচ্ছে 1226 নম্বর আমার কিতাবে। ওয়ানিল আশাস ইবনে কাইস রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال
মান হালাফা আলা ইয়ামিনিন ইয়াক্তাতু বিহা মালা ইমরি মুসলিমিন হুয়া ফিহা ফাজিরুন লাকিয়াল্লাহ ওয়া হুয়া আলাইহি গাযবান মুত্তাফাকুন আলাইহি। আশআস বিন কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হালাফা আলা ইয়ামিন, কেউ যদি কসম করে, হালাফা মানে কি করা, কসম শপথ করা, কসমটাও আরবি আর হলফটাও আরবি, এগুলো বাংলা কিন্তু ব্যবহার করি আমরা, করি না? হলফ করতে পারবেন বলি না, আপনারা ব্যবহার করেন? এটা হয় দেশে ব্যবহার হয়, এগুলো হয়তো কোনো অঞ্চলে হয়তো আপনি শুনেন নাই। হলফ আরবি, কসমও আরবি, শুধু এমিনটা, এমিন আর একটা, কসমের আরবি আর একটা হচ্ছে ইয়ামিন, যেটা বাংলায় ব্যবহার হয় না, হ্যাঁ, বা উর্দুতে ব্যবহার হয় না। যেই ব্যক্তি হলফ করবে, শপথ করবে আলা ইয়ামিনিন, কোনো কসমের ওপর, মানে কোনো বিষয়ের ওপর, এমন একটা বিষয় যেটাতে কসমের প্রয়োজন হয়েছে। এখানে আলা ইয়ামিন বলতে এখানে এমন একটা বিষয়ের ওপর যেখানে কসমের প্রয়োজন হয়েছে, কসম খাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু সেই ব্যক্তি যে কসম করলো, উদ্দেশ্য ইয়াক্তাতু বিহা মালা ইমরি মুসলিমিন, উদ্দেশ্য হচ্ছে কোন মুসলিম মানুষের ধন সম্পদ আত্মসাৎ করা। এই কসম করে উদ্দেশ্য হচ্ছে কারো ধন সম্পদ বেঈমানি করা। হুয়া ফিহা ফাজিরুন, আর এই কসম করতে গিয়ে সেই ব্যক্তি হচ্ছে পাপিষ্ট, অর্থাৎ মিথ্যুক, মিথ্যা কসম করলো। তাহলে বোঝা গেল এই হাদিস দ্বারা যে মাসলা ইস্তেমাত হয়, যেই ব্যক্তি মিথ্যা কসম করে সে হচ্ছে ফাজের। তার নাম কি? ফাজের। ফাজের শব্দটি আমরা বাংলায় ব্যবহার করি ফাসেক, ফাজের, ফাসেকের সাথে মিলিয়ে বলি, লোকটি ফাসেক, ফাজের। ফাসেক মানে পাপিষ্ট, আল্লাহ রসুলের নাফরমান। ফাসাকে আফসুক মানে বেরিয়ে যাওয়া, ফাসাকে আফসুক মানে বেরিয়ে যাওয়া বা সীমা লঙ্ঘন করা, জি। আর ফাজার, ফাজারা আফজর মানে পাপ করা, ফাজারা আফজর মানে হচ্ছে পাপ করা, জি। উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা, ওরাই হচ্ছে কাফের আর ফাজের। ফাজারের বহুবচন হচ্ছে ফাজারা, পাপিষ্ট। সেই ব্যক্তি এই কসমে ফাসেক, ফাজের মানে পাপিষ্ট। পাপিষ্ট কসম করে, পাপিষ্ট কখন? কসম করলে কখন পাপিষ্ট হয়? যে কোনো কসমে, মিথ্যা কসম করলে, মিথ্যা কসম করলে পাপিষ্ট হয়। কসম কত প্রকার তাহলে? 3 প্রকার। এর আগে কিন্তু আমাদের এই সব দার্স হয়ে গেছে। কসম হচ্ছে 3 প্রকার। তো একটা কসম হয়ে গেল মিথ্যা কসম, যেটা হচ্ছে ইয়ামিনে গমুস, হ্যাঁ, গমুস মানে ডুবিয়ে দাও, জাহান্নামে ডুবিয়ে দেবে, এই যে হাদিস দেখেন, কবিরা গুনাহ। আর আরেকটি কসম হচ্ছে লাগো কসম, মানে ফালতু কসম, অসার কসম, অনিচ্ছাকৃত মুখ দিয়ে চট করে বেরিয়ে যাওয়া, যেমন আরবদের অভ্যাস, আগেও ছিল এখনও আছে, কথায় কথায় ওল্লা ওল্লা, ওল্লাহ মাদ্রি, হ্যাঁ, ওল্লাহ মাফি মালুম, তাই না? ধরবে না, তবে বেশি বেশি না করা উচিত, অপছন্দনীয়, অপছন্দনীয় না করা উচিত, প্রয়োজন না হলে অভ্যাসটাকে ঠিক করা উচিত। আর তৃতীয় হচ্ছে ইয়ামিন, কি কসম? হ্যাঁ, হকের পক্ষে, এই কসমের নাম আছে ইয়ামিন মুনআকিদা। এই মুনআকিদা নাম কোত্থেকে আসলো? কোরআনের আয়াত থেকে, লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগwi ফি আইমানিকুম, লাগওতে আল্লাহ ধরবেন, ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা আক্কাদতুমুল আইমান, তবে আল্লাহ ধরবেন তোমাদেরকে তোমরা যেই কসমকে পাকা পোক্তা করেছো, অকাট্য করেছো, আক্কাদা, গিরা লাগিয়েছো যেই কসমে, একেবারে এখান থেকে মন আকেদা মানে এমন কসম যেটা আপনি কি করলেন, শক্ত করে কসম করলেন। কিসের ওপর? ভবিষ্যতের ওপর। ভবিষ্যতের ওপর আপনি কসম করলেন একটা নিয়ত করে, যে আমি এই কাজটি করব, আল্লাহর কসম করে, কাজ করবো না, আল্লাহর কসম করে বলছি। যদি আপনি এর ওপর অটল থাকতে পারেন, তাহলে তো কাফারা টাফারা নেই, গোনাহ নেই, নেকিও নেই, কিচ্ছু নেই। কসমটা আল্লাহর করেছেন, আপনি ভালো কাজ করেছেন। আল্লাহর কসম করা ইবাদত, আর আল্লাহ ছাড়া অন্যের কসম, যদি বাপ মায়ের কসম, রুজির কসম, দানার কসম, চোখের কসম, ছেলের গায়ে হাত দিয়ে কসম, তাহলে শিরিক করেছেন আপনি। বোঝা গেছে না? আল্লাহর কসম করে বলছি আমি ভাই একবার গেছি হাফমন, ভালো লাগেনি আমাকে, আল্লাহর কসম আমি জীবনে হাফমন যাবো না, বা বাহরাইন বেরিয়ে যাবো না, কসম করে ফেলেছেন। উদাহরণ একটা দিলাম। কোনো ক্ষতি করলেন নাকি? গোনা হইল? কোনো গোনা হইল না,
এখন আপনার করণীয় কি? যখন কসম করেছেন তখন এর উপর আপনি টিকে থাকেন। আর যদি টিকে থাকতে না পারেন, কোনো আপনার আত্মীয় স্বজন কেউ আসলো রিয়াজ জিদ্দা থেকে বা কেউ আসলো, নতুন এসছে, শুনেছি বাহারানি বেরিয়েছে, হাফ মনে শুনেছি, চলেন তো একটু নিয়ে চলেন তো। আরে আমি তো কসম করে রেখেছি রে ভাই, এই তোমাকে তো নিয়ে যেতে হবে, তো চলো। চলে গেলেন আপনি, তাহলে এখন কি করতে হবে? কসমের কাফারা দেন, কাফারা দেন। কাফারা না দিলে গুনাহগার। কসম যেহেতু ভঙ্গ করলেন, এখন কাফারা না দিলে গুনাহগার। এতক্ষণ গুনাহগার হননি কিন্তু, বুঝতে পেরেছেন? এসে কসম ইয়ামিনে গমুস, মিথ্যা কসম অতীতের ওপর, এটা ছিল ভবিষ্যতের ক্ষেত্রে যেটাতে কাফারা আছে। আর অতীতে একটা কিছু করেছেন আর আপনি বলছেন করিনি, অথবা করেননি আর বলছেন করেছি, বুঝা গেছে না? ডিউটি করেননি আর আপনার ডিউটি বাইরে বাইরে কোম্পানি টেলিফোন করছে আপনাকে, এই ওয়াইনান্ত কোথায়? আনাফি শগল, আমি ডিউটিতে আছি। ওয়াল্লাহ বলছে, ওয়াল্লাহ আনাফি শগল। এখন কি হবে কহেন? কি আসলে কিন্তু আপনি নিজের কাজে আছেন, আপনি কোম্পানি ডিউটিতে না। আরো বুঝিয়ে দিলেন যে আমি আল্লাহর কসম, বিশ্বাসও করে নিল। তাহলে ইয়ামিনে গমুস, কাবিরা গুনাহ করলেন আপনি। এই কসম থেকে তওবা যদি না করে আল্লাহর কাছে গুনাহর মাফ চান না চান, তাহলে জাহান্নামে যেতে হবে। সে কতদিন যেতে হবে সেটা আল্লাহর কাছে, কিন্তু আসল এর শাস্তি, পানিশমেন্ট হচ্ছে জাহান্নামে যাওয়া। আবার কসমটা রিভাইজ করে দিলাম, 3 রকম কসম, কিন্তু ডিটেলস আলোচনা হয়ে গেছে, কাফারার দিকে যাচ্ছি না। চলেন, এখানে কি রয়েছে? সেই ব্যক্তি কসম করলো কোনো কিছুর ওপর, উদ্দেশ্য হচ্ছে কোন মুসলিম, মুসলিম বলতে আবার একটা কথা মনে রাখবেন, মুসলিম মানে এই না যে অমুসলিমের ধন সম্পদ আপনি মিথ্যা কসম করে বেঈমানি করতে পারবেন না। হকুকের ক্ষেত্রে, হকের ক্ষেত্রে, অধিকারের ক্ষেত্রে, ন্যায় বিচারের ক্ষেত্রে, আমানতের ক্ষেত্রে, সততার ক্ষেত্রে, এইসব যে আখলাকিয়াত ক্যারেক্টার্সগুলি রয়েছে, চরিত্র দিক রয়েছে, এগুলোর ক্ষেত্রে মুসলিম অমুসলিম সমান। ভালো করে শোনা, যেমন মুসলিমের টাকা পয়সা নিয়ে ফিরিয়ে দিতে হবে ফরজ, তেমনি কাফের টাকা পয়সা হইলেও ফিরিয়ে দিতে হবে। বুঝা গেছে? মুসলিম দেশে যেমন বিনা টিকিটে ট্রেনে সফর করা যাবে না, তেমনি অমুসলিম দেশেও বিনা টিকিটে সফর করা যাবে না। ভালো করে শুনে রাখেন। অনেক মূর্খরা আজকাল আছে, মাদ্রাসা পড়া কিছু মূর্খ আছে, বলে অসুবিধা নেই, কাফের মাল খাওয়া যায়, সুতরাং টিকিট মারলে, ইন্ডিয়াতে টিকিট মারলে অসুবিধা নেই, হ্যাঁ ইউরোপে গিয়ে যদি বিনা টিকিটে জার্নি করেন অসুবিধা নেই। অথবা স্কুল কলেজের মস্তান ছেলেগুলো তো মস্তানি করে, টিকিট করে না, এরা বিনা টিকিটে জার্নি করে না বাসে? এক সময় দেখেছি এগুলো, সেই জন্য বলছি আর কি। করে না, অসুবিধা নাই। স্টুডেন্ট, আমাদের টিকিট ফি লাগে না, চলবে না। আপনি বেইমানি করলেন, আত্মসাৎ করলেন আপনি। ওই টিকিটের পয়সাটা ওর অধিকার, ট্রেনের রেলমন্ত্রীর অধিকার বা রেল বিভাগের অধিকার, অথবা বাসের মালিকের অধিকার। সরকারি হলে সরকারের অধিকার, বেসরকারি হলে বেসরকারি যে মালিক তার অধিকার, চলবে না এটা। সে মুসলিম হোক আর অমুসলিম হোক, সৎ হোক আর অসৎ হোক, কথা বোঝা গেছে? তো এখানে যে হাদিসে মুসলিম কথাটি এসছে, 2টো হাদিসে, মানে হাক্কা ইমরি মুসলিমের, এখানে আছে মালা ইমরি মুসলিম। এইটা হচ্ছে বলছেন ভাষ্যকারের জন্য খারাজা মখরাজাল গালিব তাকিদু বিল মুসলিমিন বাবি তাবির বিল গালিব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় হাদিসটা বলেন, সেই সময় তার সামনে মেজরিটি সবাই কি? সব মুসলিম। সুতরাং ওই আসল হচ্ছে যে সব মুসলিম। এটা মুসলিম দেশে যখন বলবেন, সৌদি আরবে বা বাংলাদেশে, তখন আসল হচ্ছে যে মুসলিম। কথা ঠিক না? কিন্তু এর মানে এই না যে মুসলিমদের সাথে এর বিপরীত কোনো আচরণ করা যাবে না, মোটেই না। আর একটা ব্যাখ্যা করা যেতে পারে, সেটা হচ্ছে যে আসল হচ্ছে যে মানব জাতি সবাই আল্লাহর বান্দা, স্বেচ্ছায় হোক আর অনিচ্ছাকৃত হোক। সুতরাং প্রত্যেক মানুষকে আল্লাহ যখন তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, সবাই তার আল্লাহর খাঁটি বান্দা হয়ে যাবে স্বেচ্ছায়। হ্যাঁ, স্বেচ্ছায় আল্লাহর বান্দা হবে। স্বেচ্ছায় আল্লাহর বান্দা হওয়াই মুসলিম। কথা বোঝা গেছে? প্রত্যেক মানুষ আল্লাহর বান্দা, প্রথম বললাম, স্বেচ্ছায় বা অনিচ্ছায়। কথা বুঝতে পারছেন? কিন্তু এর ব্যাখ্যা বুঝলেন না মনে হয়। জি,
আল্লাহ কোরআন বলছে আসমান জমিনে যে কেউ আছে সবাই আল্লাহকে সেজদা করে। আচ্ছা না কোরআনে কারীম ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান জমিনে যে কেউ আছে আল্লাহকে সেজদা করে। তো সেজদা করে নাকি? ফেরেশতারা সবাই আল্লাহকে সেজদা করে, ওটা ঠিক আছে। আসমানে যারা আছে, জমিনে যারা আছে, জিন আছে আর মানুষ আছে, জিন মানুষের অধিকাংশই আল্লাহকে সেজদা করে। তো আল্লাহ বলছে আসমান জমিনে যে আছে সবাই সেজদা করে। কোথা থেকে? এর মানে হচ্ছে আল্লাহর অনিচ্ছাকৃত আল্লাহর সামনে তার শির নত করে, সবাই অনিচ্ছাকৃত আল্লাহর সামনে শির নত করে। আর যারা মুসলিম মুমিন আত্মসমর্পণকারী, যারা আল্লাহর দিনকে মেনে নেছে শির নত করে, তারা স্বেচ্ছায় আল্লাহর সামনে শির নত করে। তাহলে আমরা মুসলিম কিছু কিছু কাজ আমরা করতে বাধ্য অনিচ্ছাকৃত। আমাদের সৃষ্টিগত কাঠামোটা এমন যে অনিচ্ছাকৃত এই কাজগুলি করতে হবে। আপনি ইচ্ছা করেন না করেন ওইভাবেই করতে হবে আপনাকে, সেখানে আল্লাহ বাধ্য করেছেন আপনাকে ওইভাবেই করতে হবে। এই ক্ষেত্রে কাফের ওই রকম করছে, আপনি ওই রকম করছেন। কিন্তু অতিরিক্ত প্লাস মুসলিম স্বেচ্ছায় আল্লাহর ইবাদতবন্দি করছে, স্বেচ্ছায় লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, শাহাদাত দিচ্ছে, স্বেচ্ছাতে অন্তর থেকে খুলুসিয়াতের সাথে ঈমান নিয়ে এসছে, আল্লাহ পরকাল ইত্যাদি। স্বেচ্ছায় সে 5 ওয়াক্ত সালাতে হাজির হচ্ছে, স্বেচ্ছায় সে সিয়াম পালন করছে, সাদাকা করছে, যাকাত দিচ্ছে, হজ করছে, উমরা করছে, তাই না? জিকির আজগার করছে, তসবিহ করছে, নেক আমল করছে, গুনাহ থেকে বাঁচছে, স্বেচ্ছায় স্বাধীনভাবে, তাই না? স্বাধীনভাবে ভালো কাজ করছে, যে পাপ করছে সে স্বাধীনভাবে, তাই না? তাহলে ক্ষেত্রে আল্লাহ যেহেতু আমাকে আপনাকে স্বাধীনতা দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, সেই জন্য আমরা স্বেচ্ছায় ইবাদত বন্দি করে প্রমাণ করছি যে আমরা আল্লাহর বান্দা, খাঁটি বান্দা হওয়ার চেষ্টা করছি। খাঁটি না হতে পারলেও খাঁটি বান্দা হওয়ার চেষ্টা করছি, কারণ আমরা আল্লাহর বিধানকে মানছি, মুসলিম আত্মসমর্পণকারী। পক্ষান্তরে কাফের মানে যেই ক্ষেত্রে তার স্বাধীনতা আছে, ক্ষমতা আছে, সেখানে সে অবাধ্য হয়ে যাচ্ছে, সেই জন্য সে কাফের, ওর নাম কাফের। কিন্তু যেই ক্ষেত্রে পারে না, সে আল্লাহ রাব্বুল আলামিনের যে সৃষ্টিগত নীতিমালা, শরীয়তের নীতিমালা না, সৃষ্টিগত নীতিমালার ক্ষেত্রে পারে না, তখন নিরুপায় হয়ে আল্লাহর আনুগত্য করছে। এটাকে বলা হয়েছে সেজদা বা আল্লাহর তসবিহ করা। সারা পৃথিবীর সব কিছুই তসবিহ করে, সব কিছুর মধ্যে কাফের পড়ে না। ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, এমন কিছু নেই যে আল্লাহর প্রশংসা বিজড়িত তসবিহ করে না, তার মধ্যে কাফের পড়ে না, নাস্তিক পড়ে না, বিধর্মী পড়ে না। তো ওরাও তো সামিল, তাতে গাছপালা সামিল, তো ওরা সামিল না? জি হ্যাঁ, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহুম, কিন্তু তাদের তসবিহ বুঝো না তোমরা। অনিচ্ছাকৃত, অনেক অনিচ্ছাকৃত। কোন ক্ষেত্রে আমরা আল্লাহর আনুগত্য করি? আল্লাহ 5 সৃষ্টি করেছেন কিসের জন্য? হাঁটার জন্য, চলার জন্য, দাঁড়ানোর জন্য। এটা শুধু মুসলিমরা করে? আল্লাহ সৃষ্টি করেছেন তো মুসলিমরা করে না কাফেরও করে? আস্তিক নাস্তিক সবাই করে, মুশরিকও করে। জবান দিয়েছেন কথা বলার জন্য আর স্বাদ চাখার জন্য। জবান দিয়ে আমরা মজা চেখে দেখি যে লবণাক্ত না মিষ্টি না কি, ঝাল না ঝাল না, তাই না? হাত দিয়ে ধারণ করি, চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনি, নাক দিয়ে শুঁকি। এই যে যেইভাবে আমাকে আপনাকে আল্লাহ সৃষ্টি করেছেন ওইভাবেই চলছি। এটা হচ্ছে ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল, আসমান জমিনে যা কিছু আছে সব আল্লাহকে সিজদা করে, তাওয়ান ওয়া আও কারহান। আল্লাহ বলছেন ইচ্ছাকৃত তাওয়ান আও কারহান, অথবা অনিচ্ছাকৃত। একজন মুসলিম ইচ্ছাকৃত যেখানে আল্লাহ সৃষ্টি করেছেন ওইভাবে মানছে, আর যেখানে তার স্বাধীনতা আছে ওই ক্ষেত্রেও আল্লাহর বিধান মানছে। আর কাফের কারহান, অনিচ্ছাকৃত, নিরুপায়। ও যদি একজন নাস্তিক বলে যে আমি আল্লাহ তো বিশ্বাসী নই, পরকালে বিশ্বাসী নই, তাই না, সুতরাং আমি চোখ দিয়ে দেখব না, আমি কান দিয়ে দেখব। ক্ষমতা আছে সারা দুনিয়ার নাস্তিক যদি একসাথে হয়ে যায় যে আমরা আল্লাহর সৃষ্টিগত নীতিমালার বিরুদ্ধাচরণ করে চোখ দিয়ে দেখব না, ক্ষমতা আছে। এটা হচ্ছে কারহান, জবরদস্তি, ও দেখতেই হবে চোখ দিয়ে। ওকে আল্লাহর নিয়ামত ব্যবহার করেছে, কিন্তু আল্লাহর সাথে এই নিয়ামতকে সম্পৃক্ত করছে না। একজন মুসলিম এই নিয়ামতগুলি আল্লাহর ব্যবহার করেছে আর আল্লাহর সাথে সম্পৃক্ত করেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে দৃষ্টি শক্তি দিয়েছেন, আল্লাহ আমাকে বলার তৌফিক দিয়েছেন, আল্লাহ আমাকে এলেম দিয়েছেন, আল্লাহ আমাকে হাত দিয়েছেন, আমাকে পা দিয়েছেন, আমাকে সুস্থ রেখেছেন। একজন মুসলিম বলছে, একজন কাফের সব প্রাকৃতিক, ন্যাচারাল, প্রাকৃতিক। এই হচ্ছে পার্থক্য।
কথা অন্যদিকে গেলেও এই বিষয়গুলি কিন্তু গুরুত্বপূর্ণ কোরআনে কারীমের, অনেকে এই বিষয়গুলি বুঝে ওঠে না। আসি তাহলে, কেউ যদি মিথ্যা কসম করে কোনো মুসলিমের, মানে কোনো মানুষের, এখানে মুসলিম হোক আর অমুসলিম হোক, কোনো মানুষের ধন সম্পদ বেঈমানি করে, তাহলে লাকি আল্লাহ, আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, আল্লাহর সামনে হাজির হবে, হাজিরা দিতে হবে সবাইকে। ওয়াহু আলাইহি গজবান, তখন আল্লাহ তার ওপর রাগান্বিত হবেন। গজবান মোবালাগার শেখা, যেমন রহমান। রহমান মানে কি? রহমান মানে শুধু দয়ালু, পরম দয়ালু বা পরম করুণাময়। এই যে পরম, চরম, অতি, এই যে লাগাইছেন, তার মানে কি? মোবালাগার শেখা। ফালান হচ্ছে মোবালাগার শেখা। ঠিক তেমনি গজবান মানে শুধু রাগান্বিত না, চরম রাগান্বিত হবেন আল্লাহ রাব্বুল আলামিন। যেমন রহমান মানে পরম করুণায় বলছেন, তো গাজে বা এক থেকে গজবান মানে হচ্ছে চরম রাগান্বিত আল্লাহ থাকবে তার উপর। গজবান মুত্তাফাকুন বুখারী মুসলিম হাদিস। এই হাদিস থেকে যে বিষয়গুলি জানলাম সেটা হচ্ছে কোনো মানুষের ধন সম্পদ বেঈমানি করা হারাম, কাবিরা গুনাহ। জানলাম যে এর জন্য কি রয়েছে? কঠোর শাস্তি রয়েছে, জাহান্নামে যেতে হবে আর জান্নাত থেকে বঞ্চিত হইতে হবে। জি, আরো জানতে পারলাম যে মানুষের ধন সম্পদ ভক্ষণ করা কম হোক আর বেশি হোক সবটাই হারাম। এই না যে আমি কফিলের বেশি খাই না, ক্যাশে কাজ করে যারা, তারা মনে করে যে আমার জন্য নাস্তা করাটা হালাল, যেহেতু আমি ক্যাশে আছি, আর বাকি যেগুলো আছে ওদের জন্য হালাল নাই। মনে করে যে বাকালাতে যখন চাকরি করছি, তো যখন যেটা খেতে মন চাইবে আমার জন্য হালাল। সুপার মার্কেটে চাকরি করে আর ওতে জুস আছে, লাবান আছে, এই আছে, সে আছে, অনেক কিছু আছে, বিস্কিট আছে, ও মনে করে যে এখান থেকে আমার কি হালাল। হালাল আপনি বলেন যে হালাল, বলছেন না যে আপনারা? জি, আমাদের বাস্তব জীবনের সাথে এগুলি সম্পর্কিত। আপনি এরকম জায়গায় কাজ করছেন যেখানে আপনার সামনে অনেক কিছু রাখা আছে, কতটা খাওয়ার আপনার অনুমতি আছে, কতটা নেই, এটা দেখার বিষয়। অনুমতি হচ্ছে দুই রকম, একটা হচ্ছে আম আর খাস। আমভাবে এতটা যে সকাল বিকাল দুইবার করে আমি অফিসে 8 ঘন্টা চাকরি করি, যদি চা খাই অনুমতি আছে না নেই? সমস্ত ওয়ার্কারদের চা রাখা আছে, সুতরাং চা খেতে পারি, ঠিক না? কিন্তু এইখান থেকে চায়ের অনেক পাত্তি রাখা আছে, এক প্যাকেট নিয়ে চলে যাই, বাসায় গিয়ে আমি বানিয়ে খাবো, এটা স্বাভাবিক, এটার অনুমতি নেই, স্বাভাবিক, এটার অনুমতি নেই। আমি খাবো আর ডেলি আমার 10 জন বন্ধু বান্ধব আছে অফিসের আশেপাশে, সবাইকে ডাকবো, আয় চা খেয়ে যা, আয় চা খেয়ে যা, অনুমতি আছে? কমন সেন্স বলছেন না, এত অনুমতি নেই, কারণ বিষয়টা সীমিত, একজন মেহমান আসলে ঠিক আছে। চিন্তা করতে হবে, বোঝা যাচ্ছে সামান্য কিছু হলেও হারাম। অনেকে মনে করে আমি যে ক্যাশে চাকরি করছি, সকালবেলা নাস্তা করব, এক সময় ছিল, এখন তো আরও বেশি পয়সা লাগে, এক সময় ছিল 1 রিয়ালের স্যান্ডউইচ, 1 রিয়াল একটা জুস, 2 রিয়াল নাই খেলাম, আর কি খেলাম, এমন কিছু না। আরে 2 রিয়ালও হারাম যদি অনুমতি না থাকে, তো ভাই খাস এজেন্ট লাগবে যদি এরকম হয়, তাহলে খাস বিষয়টা। আর কমন কিছু অফিসে যেসব রাখা আছে সেগুলো খাওয়া দাওয়ার জন্য, এগুলো খাওয়ার জন্য রাখা আছে, সুতরাং একটা মাত্রা আছে, এতটা খাওয়া যায়, তার বেশি না, এতটা ব্যবহার করে, তার বেশি না। জি, সামান্য হইলেও হারামের দলিল কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইন কানা কাযিবান মিন আরাক, যদি একটা ডাল হয়, গাছের একটা ডাল, সেটা তোমার নয়, অন্যের, তুমি ভক্ষণ করলে, বেঈমানি করলে, জি, সেটা মালিকের, কফিলের, কফিল তোমাকে কাজের বেতন দিচ্ছে, খাতের বেতন দিচ্ছে, তাই বলে এই নয় যে এখান থেকে অনেক ভাইরা কিন্তু বিভিন্ন কোম্পানিতে চাকরি করে আর ওখান থেকে কফি নিয়ে চলে আসছে, চা নিয়ে চলে আসছে, করতে নিয়ে আসবে না, আমার কোম্পানিতে অনেক রাখা থাকে, নিয়ে এসছি। আরে ভাই, নিয়ে আসার অধিকার আছে, আবার ওখানে বসে খাওয়ার অধিকার আছে। চিন্তা করতে হবে বিষয়গুলি আপনাকে। একটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে আর আছে, সংশয়, সেটা হচ্ছে যে এই লোকটি, যে লোক বেঈমানি আত্মসাৎ করলো, সে কাফের না ফাসেক? কাফের না ফাসেক? ফাসেক। তো ফাসেক কি চিরকাল জাহান্নামী হবে? হ্যাঁ, দীর্ঘকাল হইতে পারে, কিছু কাল হইতে পারে, চিরস্থায়ী জাহান্নামী তো হবে না, তাই না? আর তার জন্য কি জান্নাত একবারে হারাম হয়ে যাবে? জান্নাত হারাম হওয়া মানে কি? মানে কোনোদিন জান্নাত যাবে না, হারাম।
আর জাহান্নাম ফরজ, মানে চিরকাল জাহান্নামী, তাই না? হাদিসের ভাষাটা তো এরকম মনে হচ্ছে। তো পাপ হচ্ছে কবিরা গুনহা, কুফরি নয়। আর হাদিসে এত কঠিন শাস্তির কথা, জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব, কেমন কথা হইল? এর ব্যাখ্যার প্রয়োজন রয়েছে। আজমা সালাফ আলা আন্না ফাইল আল কবিরাত লাইসা কাফিরান ওয়ালা খারিজ মিনাল মিল্লাহ। সালাফে সালেহিন, এই আহলে সুন্নাত ওয়াল জামাতের সকলের ইজমা রয়েছে সাহাবায়ে কেরামদের যুগ থেকে, যে কেউ যদি কাবিরা গুনাহ করে আর সেটা বড় কুফরি বা বড় শিরক পর্যন্ত না পৌঁছায়, তাহলে সেই ব্যক্তি কাফেরও না, অমুসলিমও না, মুরতাদও না, আর ইসলাম থেকে বহিষ্কৃত না। সে হচ্ছে মুসলিম কিন্তু গুনাহগার মুসলিম, ফাসিক মুসলিম। এর বিপরীত হচ্ছে খারিজিরা। খারিজিরা বলছে আপনি একটা টাকা বেঈমানি করেছেন, কফিলের কাফের হয়ে গেছেন। এটা খারিজি আর মুতাজিলাদের মত। কাবিরা গুনাহ করলে গেলেন, ইসলাম থেকে বেরিয়ে গেলেন আপনি। আচ্ছা, যখন ইসলাম থেকে বের হয়নি, তাহলে ওকে যদি আল্লাহ আযাব দেন গুনহার ওপর, তাহলে ফালাইয়ু খাল্লাদ বিন্নার, চিরস্থায়ী জাহান্নামী হবে না? কারণ ও যখন কাফের নয় তো চিরস্থায়ী কেন জাহান্নামী হবে? কথা ঠিক না? কিন্তু হাদিস বলছে যে জান্নাত হারাম, জান্নাত হারাম মানে চিরস্থায়ী জাহান্নামী। তো এর কয়েকটা ব্যাখ্যা করা হয়েছে, ব্যাখ্যা শুনেন। একটি ব্যাখ্যা হচ্ছে, এটা যদি কেউ হালাল মনে করে করে, আপনি হারামকে হালাল মনে করে নিলেন। দেখুন, কেউ মদ খায় কিন্তু মনে করছে মদ খাওয়াটা আমি ভুল করছি, তাহলে সেই ব্যক্তি ফাসেক মুসলিম, তাই না? কিন্তু কেউ যদি মনে করে মদ আবার হারাম কিসের, আমার মন চাইছে খাচ্ছি, এটা কোনো হারাম না, পশ্চিমা দেশে থেকে থেকে এমন অভ্যাস হয়েছে, ওটাকে হালাল মনে করে নিয়েছে, তাহলে সে কাফের। সে কাফের। তার ওই কবরে সিজদা করা আর মূর্তিকে সিজদা করা লাগবে না, ও কাফের, মুরতাদ। কারণ আল্লাহর বিধানকে কি করলো? অস্বীকার করলো। আপনার পয়সা কেউ যদি খেয়ে নেয় আর মনে করে যে এটা হালাল আমার জন্য, অথচ তার কাছে কোনো দলিল নেই, আবেগে হালাল, তাহলে সে কি? কাফের। কারণ একটা শরীয়তের হারাম বিধানকে হালাল মনে করে নিল। এই যে আজকালকার জঙ্গি যারা চরমপন্থী, তারা মুসলিমদের খুন করা, মুসলিম শাসক, তারপরে মুসলিম যেসব সরকারি অফিসার অথবা সরকারি বিচার বিভাগে যারা আছে, তাদেরকে কি বলে? তাকফির করে, কাফের বলে আখ্যায়িত করে, এবং তাদের রক্তকে হালাল মনে করে। মুসলিম শাসকদের বিভিন্ন গুনাহে জড়িয়ে থাকার কারণে, আর গুনাহে জড়িয়ে আছে সে কারণে কি মনে করে? যে এরা তাগুত, এদের রক্ত হালাল, এদের রক্ত হালাল। দেখেন, রক্ত হারামের দলিল কোরআনে আছে, কিন্তু কোনো মুসলিমের রক্ত হালালের দলিল নেই, আর ও বলছে হালাল। তাহলে এই ব্যক্তি যখন হালাল মনে করলো, সুতরাং এই ব্যক্তি কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। এই জন্য চরমপন্থী যারা জঙ্গি কখনো কখনো কাফের হয়ে যাবে, সবসময় না হলেও। যখন দলিলের পরোয়া না করে আমি মনে করি যে যায় আজকাল যে সব শাসক আছে, জালেম আছে, এই সব কাফের। এই যে কাফের কাফের ফতোয়া দেওয়া, সহি আকীদার আলেম শুধু তাদের বাতিল ভ্রান্ত ধর্মের বিরুদ্ধে বলছে, তাদের ধর্ম ব্যবসার বিরুদ্ধে বলছে, আরে সে মিলাদের খেলাফ বলে, সে কিয়ামের খেলাফ বলে, হ্যাঁ সে এইরকম আর সেরকম, সুতরাং সে কাফের, সে দাজ্জাল। যদি এটা হালাল মনে করে তার নিজেই কাফের হয়ে যাবে, নিজে কাফের। জি। তো যেই ব্যক্তি কোনো মানুষের ধন সম্পদ ভক্ষণ করে হালাল মনে করে, কাফের হয়ে যাবে। দ্বিতীয় ব্যাখ্যা করা হয়েছে যে এই হাদিসগুলি যেগুলোতে কঠিন শাস্তির কথা বলা হয়েছে, অথচ সেই ব্যক্তি কাফের হয়নি, কুফরি পর্যায়ে পৌঁছেনি, এটা হচ্ছে শাসনমূলক, ভয় দেখানোর জন্য, ভয় দেখানোর জন্য। যেমন আমরা ছেলে মেয়েদের তরবিয়তের ক্ষেত্রে দেখি, যখন খুব বেশি বাঁকা হচ্ছে তখন শক্ত ভাষায় ভয় দেখায়, কিন্তু যতটা শক্ত ভাষা ব্যবহার করি ততটা প্র্যাকটিক্যালি করি না। বদমাইশি করছে আপনার ছেলে, বদমাইশি করছে, মুখে বললেন, বারবার বলছেন, বুঝাইছেন, ধমক টমকে দিলেন, কাজ হয় না। তখন বলছেন আচ্ছা ঠিক আছে, তুই বাড়িতে আয়, তোর হাড় গুঁড়া করে দেবো, তোর হাড়ি ভেঙে দেবো। ভাঙবেন? ভাঙবেন না। হয়তো দু চারটা বাড়ি দিবেন, একটু জোরেই দিবেন, কিন্তু হাড়ি কখনো ভাঙবেন না। ঠিক ওই রকমই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ এত রাগান্বিত বেঈমান আত্মসাৎকারী সম্পর্কে, তার ওপর যে তার জন্য জান্নাতকে হারাম এবং জাহান্নাম ফরজ করে দিয়েছে। আল্লাহ বলেন চিরকালের জন্য ফরজ করেননি, কিন্তু
সেটা দীর্ঘকাল কিছু কাল হতে পারে, আবার আল্লাহর রহমতে অনেক নেক আমলের কারণে সে অব্যাহতি পেতে পারে। নেকি দেওয়ার পরেও নেকি আছে জান্নাতে যাওয়ার সমান, নেকি দিয়ে রাজি করে দিতে পেরেছে, কিয়ামতের দিনে নেকি দিয়ে পেমেন্ট করতে হবে, তাহলে জান্নাতে যাবে। তাই বলছেন যে ইন্নামা কোসেদা বিহা আত-তাখউইফ ওয়া যাজর, ধমক দেওয়া এবং ভীতি প্রদর্শন উদ্দেশ্য এই হাদিসগুলি। জি হ্যাঁ, আসল উদ্দেশ্য নয়। জি, কেউ কেউ বলেছে এই হাদিসগুলি যেমনভাবে এসছে ওইভাবে আমরা বিশ্বাস করব, যেমনভাবে হাদিসের ভাষা ওইভাবে আমরা কি করব, বিশ্বাস করি, এর বেশি কিছু বলবো না। জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব, এখন স্যার স্থায়ী না অস্থায়ী কিচ্ছু বলবো না, সাইলেন্ট, অতিরিক্ত কিছু বলবো না। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ খুব সুন্দর কথা বলেছেন এই ক্ষেত্রে, এই হাদিসগুলির ক্ষেত্রে। বলছেন যে মানুষের জীবনে বেশ কিছু কাজ আছে যেগুলি আল্লাহর নেয়ামতকে অজেব করে, মানে জান্নাতকে অজেব করে। আবার বেশ কিছু পাপাচার আছে যেগুলি আল্লাহর আযাব বা জাহান্নামকে অজেব করে। আর এই দুটোতে সংঘর্ষ সংঘাত চলতে থাকে, ধাক্কাধাক্কি লড়াই চলতে থাকে। যখন আপনি নেকির কাজগুলি করছেন, আপনার জন্য এই নেকির কাজ কি করছে, জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য প্রতিরোধ গড়ে তুলছে। যখন গুনহার কাজ করছেন, তখন গুনহার কাজগুলি আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য প্রতিরোধ গড়ে তুলছে। এইভাবে এক আমল আর এক আমলের সাথে ধাক্কাধাক্কি করছে, কে নিয়ে যেতে পারে, কে কোথায় নিয়ে যেতে, পাপ জাহান্নামে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, আর নেকি সওয়াব জান্নাতের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ফাহমালু হাযা সাওয়াবুন লিদুখুলিহিন নার ওয়ালাকিন মা মাহু মিনাল ঈমান ইয়ামনাহু মিনাল খুলুদি ফিহা। এখন নেকির আমলগুলি জান্নাতের দিকে নিয়ে যেতে চাইছে, আর গুনহার কাজগুলি জাহান্নামের দিকে নিয়ে যেতে চাইছে। তো দুটোতে সংঘর্ষ চলছে। এখন এই সংঘর্ষের নিষ্পত্তি কোথায়? ঈমান। ঈমান, যে ঈমানটা আছে, যদি আসল ঈমানটা থাকে, ঈমানে শিরক নেই, ঈমানে কুফরি নেই, ঈমানে নাস্তিকতা নেই, ঈমানে বিধর্মিতা নেই, বরং আল্লাহর প্রতি ঈমান আছে, কিন্তু কুপ্রবৃত্তির অনুসারী হয়ে নিজেকে কন্ট্রোল রাখতে পারে না, বিভিন্ন পাপে জড়িয়ে যাচ্ছে, এই ঈমান মাঝে মাঝে তাকে ধিক্কার দিচ্ছে, যার কারণে ঈমানের কারণে চিরস্থায়ী জাহান্নামে হবে না। ঈমানটা তখন কি পেয়ে যাবে, প্রাধান্য পেয়ে যাবে বা শক্তিশালী হয়ে যাবে। ঈমানটা নেকির পক্ষ নিয়ে নিল, গুনাহ জাহান্নামের পক্ষ নিয়েছে, আর নেকি জান্নাতের পক্ষ নিয়েছে, আর ঈমানটা তখন নেকির পক্ষ নিয়ে নিল, তখন কি হয়ে গেল, শাস্তি হইল জাহান্নামে, এগুলো চিরস্থায়ী জাহান্নামে হবে না, জান্নাতে চলে যাবে। খুব সুন্দর কথা বলেছেন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। 1228 নম্বর হাদিস, জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, বলছেন তিনি, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল মান হালাফা আলা মিম্বারি হাযা বিয়ামিনিন আসিমা তাবাওয়া মাকআদাহু মিনান নার, রাওয়াহু আহমদ ওয়া আবু দাউদ ওয়া নাসাঈ ওয়া সাহিহ ইবনে হিব্বান। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই ব্যক্তি আমার এই মেম্বারে উঠে কসম করবে, বিয়ামিনিন আসিমা, গুনহার কসম মানে মিথ্যা কসম। গুনহার কসম কোনটা? মিথ্যা কসম। মিথ্যা কসম করবে যে আমার মেম্বারে উঠে, কোন একটা অপরাধ করেছে, বলছে অপরাধ করিনি, আর মেম্বারে চড়ে, তাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বার কোনটা? মসজিদ নবীর মেম্বার। উদ্দেশ্য হচ্ছে মসজিদে নবীর মেম্বার। যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে মেম্বারটা ছিল, ওই মেম্বার থেকে সরে গিয়ে অন্য মেম্বার তৈরি করা হয়েছে, কিন্তু উদ্দেশ্য হচ্ছে মসজিদ নবীর মেম্বারে চেপে কেউ যদি মিথ্যা কসম করে, তাহলে তার শাস্তি, এত বড় কাবিরা গুনাহ করলো, যে কোনো জায়গায় কসম করলে কাবিরা গুনাহ, মিথ্যা কসম করলে, কিন্তু এই ব্যক্তি মোবারক জায়গায়, গুরুত্বপূর্ণ জায়গায়, ফজিলতপূর্ণ জায়গায় কসম করেছে, সুতরাং সেই কসমটা আরো অকাট্য শক্ত হয়ে গেছে, যার ফলে তাবাওয়া মাকআদাহু মিনান নার বা ফালিয়াতাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার স্থান জাহান্নামের আগুনে তৈরি করে নিল। সুবহানাল্লাহ। সে মেম্বারে চড়ে মিথ্যা কসম করেনি, সে জাহান্নামে নিজের স্থান তৈরি করে নিয়েছে, জাহান্নামে সে নিজের স্থান তৈরি করে নিয়েছে। এই শাস্তির কথা রয়েছে যারা জাল জয়ীব কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহেবের সাথে সম্পর্কিত করে বয়ান করে, জাল ধর্মের প্রচার প্রসার করে, মিথ্যা ভুয়া কিচ্ছা কাহিনী দিয়ে ধর্মকর্ম প্রচার করে, যারা জাল হাদিস বয়ান করে, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাওয়া মাকআদাহু মিনান নার, সহিহ মুসলিম। যেই ব্যক্তি আমার সম্পর্কে জেনে শুনে এগুলো জাল কথা, সব কিচ্ছা কাহিনী, সব উদ্ভট কথাবার্তা, এগুলো বয়ান করে বেড়ায়, এগুলো দিয়ে মাহফিল করে বেড়াচ্ছে, এগুলো দিয়ে টাকা ইনকাম করে বেড়াচ্ছে বক্তারা, ফালিয়াতাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন জাহান্নামে তার স্থান তৈরি করে নেয়।
একবার আল্লাহ রাস্তায় বেরিয়ে গেলে 49 কোটি নাকি, শুনেছেন না শোনেননি? সংখ্যাটা ঠিক আছে না? 49 কোটি। 49 কোটি কোথায় আছে? এই বিধান আসমানও নেই, জমিনও নেই, কোথাও নেই। এই বেদাতীদের কাছে আছে। জাহান্নামে যেতে হবে এসব মিথ্যা কথা শুনিয়ে মানুষকে প্ররোচিত করা, মানুষকে উৎসাহিত করা ভালো কাজে, না মিথ্যা কথা দেওয়া। কোরআন হাদিস যথেষ্ট নয় আমাদের জন্য? ওহী যথেষ্ট নয়? হাদিস মুসনাদ আহমদে রয়েছে, আবু দাউদ আছে, নাসাইতে আছে, ইমাম ইবনে হিব্বান হাদিসটিকে সহিহ বলেছেন। জি, এই হাদিস কি প্রমাণ করে? যে মিথ্যা কসম করা হারাম এবং তার জন্য কঠোর শাস্তি রয়েছে। আর সেটা যদি আবার ফজিলতের জায়গায়, মোবারক জায়গায় করা হয়, তো সেই কসমটি আরও শক্ত হয়ে যায়। ওর শাস্তি, যদি মিথ্যা কসম করে তাহলে ওর শাস্তি আরও বেড়ে যায়। এখন মাসলা আমাদের কাছে থাকলো যে কোনো কসমকে শক্ত করা জায়েজ কিনা, না এমনি নর্মালি কসম দিয়ে দিতে হবে? বুঝতে পারছেন কথা? একটা কসম, আল্লাহর কসম করে বলছি ভাই আমি এই কাজ করিনি, বা তোমার এটা নিয়ে নি, আমি এটা আমারই, কিন্তু আসলে নিয়েছে, আসলে এই কাজ করেছে। আল্লাহর কসম করে বলছি চুরি করিনি, রুমে চুরি হয়েছে। আজকাল প্রবাসীদের এই ঘটনাগুলি খুব ঘটছে। 5,000 রিয়াল চুরি হয়ে গেছে, স্বর্ণ কিনা রেখেছিল, দেশে যাবে, চুরি হয়ে গেছে। আর রুমেরই কেউ চুরি করেছে, কিন্তু একজন দেখলো যে আমি তো ফেঁসে যাব, সবাই কসম করছে, ও কসম করে আল্লাহর কসম আমিও নিনি, আমি নিন। ঠিক আছে, জাহান্নামে যেতে হবে, আর জান্নাত হারাম। তফসিল শুনলেন। এখন একে কসম দিতে গিয়ে কি একে কোনো মোবারক জায়গাতে কসম দেওয়া যায় কিনা, বা কসমটাকে বিভিন্নভাবে শক্ত করা যায় কিনা? স্থানের মাধ্যমে শক্ত করা যেতে পারে, সময়কালের মাধ্যমে শক্ত করা যেতে পারে, ভাষার মাধ্যমে শক্ত করা যেতে পারে। কথাগুলি ভালো করে বুঝেন। ভাষা দিয়ে কসমকে শক্ত করা যায়, আবার স্থান চেঞ্জ করে কসম শক্ত করা যায়, আবার সময়কাল পরিবর্তন করে কসমকে শক্ত করা যায়। এখন প্রথম ইখতিলাফটাতে আসি। ওলামারা যেহেতু ইখতিলাফ করেছেন যে কসমকে শক্ত করা যায় কিনা, অকাট্য করা, এরকম। অধিকাংশ ওলামা বলছেন যে যাহাবা জমহুরুল উলামা ইলা উজুব তাগলিযিল ইয়ামিন ফি দাওয়ি আল্লাতী লাহা খাতার ইযা তালাবাহা মান তাওয়াজ্জাহাত লাহুল ইয়ামিন। যেসব দাবি দাওয়াতে ঝুঁকি রয়েছে সেগুলোতে কসম অকাট্য করা ওয়াজিব। জায়েজ সবাই বলছেন, জায়েজ সবাই বলছে, কিন্তু ওয়াজিব যেসব বিষয়গুলিতে দেখা যাচ্ছে যে দাবি দাবা মিথ্যা করে নিতে পারে, সাক্ষী মিথ্যা নিয়ে চলে আসতে পারে, অথবা এই মিথ্যা কসম করে নিতে পারে, এইরকম ক্ষেত্র রয়েছে, তখন কসমকে শক্ত করা ওয়াজিব। আর ইমাম আবু হানিফা, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তারা বলছেন যে না, কসম অকাট্য করা ওয়াজিব নয়, জায়েজ কিন্তু ওয়াজিব নয়। করলে করলো। ওয়াহাদা রাজিউন ইলাল হাকিম, এটা হাকিম মের ইচ্ছে। বিচারপতি যদি মনে করে যে আমি কসমটাকে শক্ত করব, ধরেন সামাজিক বিচার, বিচার সালিস, আমাদের সাথে সামাজিক বিচার সালিস হয় সময়, যদি ইনসাফ হয় সামাজিক বিচার সালিসে তাহলে তো ভালো কথা, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ইনসাফ হয় না। আমরা মাদ্রাসাতে বিচার করেছি, মাদ্রাসায় যারা পড়েছেন ভালো করে জানেন যে বিভিন্ন বিচার আচারগুলি আমাদেরকে মাদ্রাসায় করতে হয়, শিক্ষক স্টাফদেরকে করতে হয়, কারণ হোস্টেলে থাকে ছেলেরা, আর বিভিন্ন অপরাধ হতে থাকে। তো অপরাধের ক্ষেত্রে কেউ যখন অস্বীকার করে তখন কসম দিতে হয়, বা কারো উপর অপবাদ দিয়েছে তখন কসম করাইতে হয়। এই কসমগুলি শক্ত করা যায় সবার কাছে, কিন্তু ওয়াজিব কি না, একদল বলছে ওয়াজিব, আরেক দল বলছে ওয়াজিব নয়। কসম শক্ত করার তরিকা কয়টা বললাম? 3টে। একটা হচ্ছে ভাষা দিয়ে। ভাষা দিয়ে উদাহরণ ভাষ্যকার লিখছেন, ওয়াল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদা আর রহমানুর রহিম আল গালিব আত তালিব আদ দার আন নাফি আল্লাযী আলামু খায়নাতাল আয়ুন ওয়া মা তুখফি সুদূর। অনেক লম্বা করে দিয়েছে, আমি ছোট্ট করে বলি। আল্লাহর কসম শুধু বললেন না, ওয়াল্লাহিল্লাযী লা ইলাহা গায়রুহু, সেই আল্লাহর কসম করে বলছে যার ছাড়া কোনো সত্য ইলাহ নেই। জি, সে আল্লাহর কসম করে বলছে যার হাতে আমার প্রাণ আছে, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সে আল্লাহর কসম করে বলছি যে আল্লাহ আমার মালিক, আমার পরিবারের মালিক, আমার ছেলে মেয়ের মালিক, আমার রিজিকের মালিক, ইত্যাদি ইত্যাদি। বলি কথাকে শক্ত করলেন কসমকে। দুটোতে পার্থক্য আছে। আল্লাহর কসম হুট করে একটা মূর্খ খেয়ে নেবে, কিন্তু
যখন বলবেন তুই বল, সেই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহ তোকে রিজিক দেয়, তোর স্ত্রীকে, তোর ছেলে মেয়েকে রিজিক দেয়, তোদেরকে সুস্থ রেখেছে, তোদের হায়াতের মালিক, মৌতের মালিক, সুস্থতার মালিক, বালা মুসিবতের মালিক, সব কিছুর মালিক সেই আল্লাহর কসম করে বল। এই ভাষাতে ভয় পেয়ে যাবে, কি জানি কি হয় না হয়, ঠিক না? হ্যাঁ, তো ভাষা দিয়ে হচ্ছে কসম শক্ত করা একটা। আর একটা হচ্ছে সময়কে কেন্দ্র করে কসম শক্ত করা। কিছু কিছু সময় আছে গুরুত্বপূর্ণ সময়, যেমন আসর থেকে মাগরিব, এই সময়টা গুরুত্বপূর্ণ, ফজিলতের সময়। জি, আর বিশেষ করে সেটা যদি আবার জুমাবারে হয়, জি, জুমার দিন কসম দেব, আর আসর থেকে মাগরিবের মাঝে দেব, আর মসজিদে নিয়ে গিয়ে দেবো কসম। উজু করে আসতে হবে তোকে আগে, হ্যাঁ, তারপরে 2 রাকাত নামাজ পড়ে আসবি তুই, আর তারপরে মেম্বারে চড়ে কসম। দেখেন কি সাহস থাকে, যদি সামান্য ইমান থাকে ওর সাহসই হবে না যে মিথ্যা কসম করবে, ধ্বংস হয়ে যাবো আমি এরকম করে কসম করলে, বোঝা গেছে না? কিন্তু ওকে যদি বিচার সালিসে কোথাও উঠানে গ্রামে বিচার হচ্ছে, আর সেখানে এই আল্লাহর কসম করে বলতো, আল্লাহর কসম এই কাজ করিনি, কথা বোঝা গেছে? জি হ্যাঁ। তো ভাস্কর বলছে ওয়াতাকলিজু হাফিজ জামান, সময় কালকে কেন্দ্র করে কসম ককাট্য করা হচ্ছে বাদাল আসা, যেমন আসরের পরে, আরাফার দিনে কসম। ধরেন আরাফা কাছাকাছি, ঠিক আছে, আরাফার দিনে বিচার হবে, ওই দিনে কসম। রোজার অবস্থায় কসম, তো অবস্থা দিই। ওয়াতাকলিজু হাফিল মাকান, স্থানের দিক থেকে, হ্যাঁ, বা স্থানকে কেন্দ্র করে অকাট্য করা। চল মক্কাতে তো আছি, চল হারামে গিয়ে কসম দেবো তোকে, হারাম শরীফে দেবে কসম দেবো। চল রুকনি ইয়ামানি আর হাজরে আসওয়াদের মাঝখানে তোর কসম হবে। চল ওই যে হাজরে আসওয়াদ আর ওই মাকাম ইব্রাহিমের মাঝখানে, ওইখানে করে যেখানে ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, ওইখানে তোকে কসম দেবো। কত সহজ, মিথ্যা কসম করবে? জি হ্যাঁ, জায়েজ আছে, জায়েজ আছে। মদিনায় যদি কসম কেউ দেয়, চল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারের কাছে দাঁড়িয়ে বা মেম্বারে চড়িয়ে কসম দেবো। অন্য অন্য দেশে ভাষ্যকার ইন্দাল মেম্বারের কাছে বলেছে, মেম্বারের ওপরে বলেননি। কিন্তু আমার জীবনের একটা ঘটনা, একবারে প্রথম বয়সে কিন্তু শিক্ষকতার মদিনা আসার আগে শিক্ষক ছিলাম, আর এইরকমই একটা অপরাধের কেস ছিল। অপরাধটা বলবো না, ছাত্রদের 2 ছাত্রের কসম দেওয়ার প্রয়োজন হলো। তখন দেখলাম যে ছেলেটা চট করে সাহস করে এনেছে কসম করার জন্য। তো আমি বললাম যে কসম ঠিক আছে, কিন্তু কসমটা এমনি এরকম না, উজু করে আসুক। উজু করে আসতে বললাম। উজু করে আসার পরে বললো তুমি নামাজ পড়ে এসো, যাও 2 রাকাত নামাজ পড়ে এসো। আমি বলছি না এগুলো সুন্নত না বেদাত, কিন্তু অকাট্য করার তরিকা যেটা আমি করেছি আর কি। তারপরে বললাম মেম্বারে চড়ো, মেম্বারে চড়ো। মেম্বারে চড়িয়ে যেমন চড়িয়ে দিয়েছি, আর বলছি এখনো বলো আল্লাহর কসম করে বলছি আমি দোষী না, আমি এই কাজ করিনি। থরথর করে আল্লাহ থরথর করে কাঁপতে লেগেছে। 1983 ঘটনা, তখন কেমন যুবক ছিলাম, হ্যাঁ জি হ্যাঁ, 21-22 বছর বয়সে। চোখের সামনে দেখা থরথর করে ছেলেটা কাঁপতে লেগেছে। আর মাদ্রাসা কমিটির যারা সেক্রেটারি, সভাপতি, সবাই সেখানে হাজির, বড় একটা বিচার। আর শিক্ষক স্টাফ হাজির, আর মাদ্রাসার যতগুলি ছাত্র 1-150 সব হাজির, সবার সামনে সুবহানাল্লাহ, থরথর করে যেমন কাঁপতে লেগেছে, কিছু বলিনি আমরা। তো ওর মধ্যে ওই অবস্থা দেখে আমাদের সভাপতি সাহেব যিনি ছিলেন, আরে রে ছেলেটাকে ধর না, আসার খেয়ে পড়ে যাবে, ছেলেটাকে তাড়াতাড়ি করে ধরে নামিয়ে নিল। বিচার হয়ে গেল, আসামি ধরা খেয়ে গেল, আসামি ধরা খেয়ে গেল। এটা আমার জীবনে হয়েছে। এই ঘটনা থেকে সুবহানাল্লাহ, ওই গ্রামের লোক এত শ্রদ্ধা করতো, এত শ্রদ্ধা করতো, যদি আমাদের বেদাতি সমাজে হইতাম তো তা বলিয়ে কামেল পীর সাহেব হয়ে যেত তাদের। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওই ছেলেটা খুব লজ্জিত পরে হয়েছিল, অনুতপ্ত হয়েছিল, ক্ষমা চেয়েছিল। আসলে অপরাধী ছিল সে, আমি জানতাম যে সে অপরাধী, আর এই জন্যই করে শক্ত করে চট করে কসম খেয়ে নিচ্ছে। আর এই কসম খাওয়ানোতে আরেকটা ছেলের ওপর দোষারোপ হয়ে যাচ্ছে, বা আরেকজন শিক্ষকের দোষারোপ হয়ে যাচ্ছে, যার ফলে এইভাবে করেছিলাম। তো আলহামদুলিল্লাহ তাতে আল্লাহ সফল করেছিলেন। তো এই ছিল আজকের দর্স। একটা হাদিস আছে, শেষ করে তার এই অধ্যায়টা শেষ হয়ে যাবে কিছুক্ষণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত 1229 নম্বর হাদিস, কালা রাসূলুল্লাহ বলেছেন, সালাসাতুল লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কিয়ামতের দিনে কথা বলবেন না। কথা বলবেন না মানে
রহমতের সাথে কথা বলবেন না, রাগান্বিত হয়ে কথা বলেন। কারণ অন্য হাদিসে রয়েছে প্রত্যেক মানুষের সাথে আল্লাহ কথা, কাফেরের সাথে কথা বলবেন, প্রত্যেক মানুষের আল্লাহ হিসাব নেবেন। কোন অনুবাদক দোভাষী থাকবেন, হাদিস আছে না, মা মিনকুম মিন আহাদিন ইল্লা সায়ুকাল্লিমুহু রাব্বুহু ওয়া লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজুমান। তাহলে হাদিসে দ্বন্দ্ব নেই, সংঘর্ষ নেই। ওখানে আছে কথা বলবেন সবার সাথে, কিন্তু যারা পাপিষ্ট তাদের সাথে রাগান্বিত হয়ে কথা বলবেন, মায়ার কথা নেই। আর এখানে আছে কথা বলবেন না কিয়ামতের, মানে কোনো মায়া দয়ার কথা নেই তার সাথে। জি, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে তাকাবেন না, মানে দয়ার মায়ার দৃষ্টিতে তাকাবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, এবং তাদেরকে পাপ থেকে পাক পবিত্র করবেন না। পাপ থেকে পাক পবিত্র হতে জান্নাতে চলে যাবে, পাপিষ্ট হয়েই থেকে যাবে কিয়ামতের মাঠেও। ওয়ালাহুম আযাবুন আলিম, এবং তাদের জন্য মর্মান্তিক শাস্তি রয়েছে বা বেদনাদায়ক শাস্তি রয়েছে। আলাম থেকে, আলাম মানে কি, আজকাল হাসপাতালে যাচ্ছেন বলছেন না ফি আলাম, ফি আলাম, মানে আলাম থেকে আলিম, আযাবুন আলিম মানে বেদনাদায়ক যন্ত্রণা। জি, বেদনাদায়ক, জি, বা যন্ত্রণাদায়ক। রাজুলুন, 3 শ্রেণীর মানুষের জন্য এই কয়টা শাস্তি? আল্লাহ কথা বলবেন না, আল্লাহ তাদের দিকে নজর দেবেন না, তাদেরকে পাক পবিত্র করবেন না, তাদের জন্য মর্মান্তিক শাস্তি রয়েছে। 4টি শাস্তি। 3 শ্রেণীর মানুষ। রাজুলুন, এক শ্রেণীর লোক, আলা ফজলে মাইন, তার কাছে অতিরিক্ত পানি আছে, অতিরিক্ত পানি আছে। বিল ফালাতি, শহরে নয়, শহরে হইলেও তো আপনার পানি আমাকে না দিলেও চলবে, আমি অন্য জায়গা থেকে পানি পেয়ে যাব। আলা ফালাতের মানে মাঠে ময়দানে, মরুভূমিতে, মরুভূমিতে ওর কাছে শুধু পানি আছে, আর কত পানি নেই, ওর কাছে পানি আছে আর কোথাও পানি নেই। তার ও যদি পানি না দেয়, দখল করে থাকে, পানি খেতে না দেয়, তো পিপাসায় মরে যাবে। ওর কাছে অতিরিক্ত পানি, এমন নয় যে তার একবার খুবই জরুরি এখন পানি, অতিরিক্ত পানি আছে, সে খেয়েও দিতে পারবে। কিন্তু ইয়ামনাহু মিন ইবনিস সাবিল, মুসাফিরকে বাধা দেয় ওই পানিতে যেতে। না, এই পানি আমার দখলে, তোকে পানি খেতে দেবো না, হ্যাঁ, তোকে, তোর গরুকে এখানে পানি খাওয়াতে দেবো না, তোর ছাগলকে এখানে পানি খেতে দেবো না, তোর উটকে এখানে পানি পান করতে দেবো না, এইরকম যদি করে আল্লাহ এত রাগান্বিত হবে। এই এক শ্রেণী লোক। দ্বিতীয়, ওয়ারাজুলুন, দ্বিতীয় লোক হচ্ছে বায়া রাজুলান, এক লোকের সাথে ব্যবসা করলো, কেনা বেচা করলো। বেসেল আতিন, কোন মাল সামান, বাদাল আসরে, আসরের পরে। তাহলে বোঝা গেল আসর পরের সময়টা গুরুত্বপূর্ণ সময়। ফাহালাফা লাহু বিল্লাহ, আল্লাহর কসম করলো এই আসরের পরে। লা আখাযাহা বিকাযা ওয়া কাযা, এত দামে কিনেছি, এত দামে কিনেছি, ভাই লাভ নাই রে ভাই, 1 পয়সা লাভ নাই, আপনাকে দামে দামে দিয়ে দিচ্ছি, এই দামে দিলে আমি লস খেয়ে যাব। আজকাল দোকানদাররা বলে না, দোকানদারদেরকে আমি পরীক্ষা করে দেখেছি, হয় অপরিচিত লোকের কাছে কেনেন আর দর কষাকষি করে কেনেন, তাহলে ঠকবেন না। আর নাহলে খুব খাতিরের লোকের সাথে কেনেন যে আপনাকে মিথ্যা বলবে না। আর মাঝামাঝি যাদের সাথে কিছু পরিচয় আছে ওদের কাছে যদি কেনেন, ভদ্রতার খাতিরে দর দামও করতে পারছেন না, হ্যাঁ, ভাবছেন যে তো পরিচয় আছে, কি করে লজ্জায় বলবো যে একটু কমান, একটু ডিসকাউন্ট করেন, বলতেও লজ্জা লাগে। আর ও দেখছে যে কাজ হয়ে গেছে, সাক্ষ্য পেয়ে গেছি, ভদ্র মানুষ, একে যা বলবো তাই পকেট থেকে বের করে দেবে, ঠকে, এরকম লোক ঠকে। এই জন্য আমি দুনিয়াবি ক্ষেত্রে এখন তো কেনাকাটা কমিয়ে দিয়েছি, কিন্তু যখন করতাম, এটা আমি অভিজ্ঞতা বলছি আপনাদেরকে, হালকা পরিচিত লোকের কাছে কিনি না, হয় অপরিচিত লোকের কাছে কিনবো, আর না হলে খুব পরিচিত লোকের কাছে কিনবো, আস্থা আছে ও আমাকে মিথ্যে বলবে না। ইয়ে কসম করে, কত যে কসম ভাই আপনার কাছে, আরে দরদাম করার কোনো প্রয়োজন আছে নাকি? আপনাকে আবার দাম বলতে হয়, আরে নিয়ে ফেলেন, আপনি যা হয় একটা দিয়ে দিবেন, মিথ্যু করে যা হয় একটা দিয়ে দেবেন, ওটি দেন তো, 20 টাকা যে 10 টাকা দেন তো, রাজি হবে? এইভাবে ধোকা দেয়। জি, কসম করে বলছে আসর পরে যে আমি এই দামে কিনেছি, এই দামে কিনেছি। ফাসাদ্দাকাহু, যখন এত কসম করেছে তখন লোকটা, ক্রেতা বিশ্বাস করে নিল। ওয়াহু আলা গায়রি যালিক, অথচ মৃত্যু, হ্যাঁ, বিশ্বাস করলো তার মিথ্যা কথার ওপর। তাহলে 4টি শাস্তি এইরকম মিথ্যুক ব্যবসায়ীর জন্য। এই জন্য কিয়ামতের সম্পর্কে হাদিস আছে, ইন্নাত তুজ্জারা ইউবাসুনা ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারা ইল্লা মান বাররা ওয়া সাদাক। ব্যবসায়ী যারা, হ্যাঁ, বিজনেসম্যান, তারা কিয়ামতের দিনে ফাজের, ফাসেক, পাপিষ্ট হয়ে উঠবে। ইল্লা, তবে একমাত্র ওই সব বিজনেসম্যান, মান বাররা, যে নেকির কাজ করেছে তার ব্যবসা বিজনেস দিয়ে, ওয়া সাদাকা, এবং সত্য কথা বলেছে, সত্য কথা বলেছে। আজকাল ওয়ার্কশপে কাজের জন্য যান, কিচ্ছু নেই কাজের, একটা তার হয়তো জড়িয়ে দিতে হয়, বলছে যে অনেক কাজ আছে, রেখে যান আপনি,
যদি আপনার সামনে ধোকা না দিতে পারবে যে না কিছু কাজ কাম করতে হবে, আমার আর অন্যান্য কাজ আছে, আপনি রেখে যান, বিকেলে নিয়ে যান বা কালকে নিয়ে যান, আপনি যেমনই বেরিয়ে গেছেন তেমনই তারটা লাগিয়ে দিল 500 রিয়াল। অনেক কাজ করতে হয়েছে আপনার গাড়িতে, বুঝা গেছে। এসি ভালো এসি বলছেন না 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 এসি চলবে না, নিয়ে গিয়ে হারাজে বিক্রি করতে হবে, লাভ নেই। আপনি চিন্তা করলে যে সত্যি আমাদের এসি টেকনিশিয়ান ভাইরা নাই, এইগুলো জানে, ওরা জানে। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের যারা সেন্টারে আসে আলহামদুলিল্লাহ আমার উদ্ধার মাশাআল্লাহ। কি বলছিলাম, দ্বিতীয় ব্যক্তি হয়ে গেল। তৃতীয় ব্যক্তি রাজুলুন বায়া ইমামান, আর এক লোক, সে হচ্ছে দেশের নাগরিক। বায়া ইমামান, একজন ইমাম মানে শাসকের সাথে, রাষ্ট্রনেতার সাথে বায়াত করল। ইসলামে বায়াত আছে রাষ্ট্রনেতার, কার বায়াত আছে? রাষ্ট্রনেতা। পীর মুরিদিও বায়াত নেই, আর সংগঠনের আমিরে জামাতেরও বায়াত নেই, দুটোই বেদাত। পীর মুরিদের বায়াতও বেদাত, আর সংগঠনের বায়াতও বেদাত, কিন্তু সাবধান। ওয়ারাজুলুন বায়া ইমামান, এক লোক বায়াত করলো, ইমাম মানে ইমামে আজম, মুসলিম শাসক, তার নাম রাষ্ট্রপতি হইতে পারে, প্রধানমন্ত্রী হইতে পারে, তার নাম রাজাও হইতে পারে, তার নাম খলিফা হইতে পারে, তার নাম সুলতান হইতে পারে, কিছু হইতে পারে। কিন্তু যখন বায়াত করেছিল যে আপনার আনুগত্য করব, দেশদ্রোহিতা করব না, আর দেশে কোনো কলহ সৃষ্টি করব না, নাশকতামূলক কাজ করব না, অ্যান্টি নেশন কোনো কাজ করব না, এরকম কথা বললো। কিন্তু উদ্দেশ্য লা ইউবায়ু ইল্লা লিদ-দুনিয়া, যে বায়াত শপথ করেছে দুনিয়ার গরজে। ওকে যদি কিছু চারা পানি খেতে দেয় সরকার, বা সরকার ওই শাসক দল গণতন্ত্রের পদ্ধতিতে, তাহলে তো ভালোই ভালো। ফাইন আতাহু মিনহা ওয়াফা, যদি তাকে কিছু খেতে দেয় তাহলে সে তার ওয়াদা বা বায়াতকে পূর্ণ করলো। ওয়াইন লাম ইউতিহ মিনহা, তাকে যদি যথাযথ না দেয়, মন খুশি করতে পারলো না তাকে দিয়ে, লাম ইয়াফে, তখন ওয়াদা পূরণ করলো না। কি করলো না? তখন ওয়াদা খেলাপি করলো, বায়াত ভঙ্গ করে দিল, বিশ্বাসঘাতকতা করে দিল, গাদ্দারি শুরু করে দিল, দেশের বিরুদ্ধে কাজ করা শুরু করলো, বিদ্রোহ ঘোষণা করলো, ভিতর অশান্তি দেশে সৃষ্টি করার চেষ্টা করলো। আজকাল এই গণতান্ত্রিক পদ্ধতিতে যে সিস্টেমটা আছে, তাতে একটা জিনিস আমি দেখলাম যে কিছু লোক জিতলো, ধরেন একটা পার্টি থেকে, জিতার পরে ওই পার্টির সাথে তার পোষাইলো না, খেয়ে দেয়। তখন কি করছে? জিতলো এক পার্টির নামে, কিন্তু আর এক পার্টিতে গিয়ে ভিড়ে গেল, করছে না? আর তারপরে এইরকম 2-4-10টা এদিক থেকে ওই দিকে সরতে সরতে কি হয়ে গেল, এদের ক্ষমতা হারিয়ে ফেললো। আর এক দল তখন কি করলো, সরকার গঠন করলো। দেখছেন না? আনছেন এটা কেমন, কি জন্য? তাহলে গণতান্ত্রিক যে এই গদির লড়াই, সেটা হচ্ছে পেটের লড়াই, পেটের লড়াই, নিছক পেটের লড়াই। জি, এটা হকের লড়াই নয়, পেটের লড়াই। এই দলে খেতে পেল না, চল ওই দলে বেশি বেনিফিট আছে, আবার ওখানে পেল না, চল ওইখানে। এক সময় কংগ্রেস ছিল, হয়ে গেল তৃণমূল পোষাইল না, হয়ে গেল বিজেপি। বুঝতে পারছেন? এ হলো অবস্থা, এ হলো অবস্থা। জি হ্যাঁ, নাই অন্যায় বলে কিছু নেই, স্বার্থ যেখানে আছে সেখানে আছে। ইসলাম এটা শেখায়নি। ইসলাম শিখিয়েছে যে যেখানে থেকে কল্যাণমূলক কাজ হবে সেখানে আপনাকে থাকতে হবে, হকের সাথে থাকতে হবে, বাতিলের সাথে থাকা হারাম। জি, তো মুসলিম শাসকের আনুগত্য করা ফরজ, আর তার সাথে বায়াত করেছে, তোর বায়াত পুরা করা ফরজ। আপনার সুবিধাই হোক আর অসুবিধাই হোক, হ্যাঁ, আপনি খুশ থাকেন আর না খুশ থাকেন, ফিল মানশাতি ওয়াল মাকরাহি। অন্য হাদিসে রয়েছে যে আপনাকে পছন্দ লাগুক আর না লাগুক, অনেক অপ্রীতিকর কাজ হচ্ছে, অসন্তোষজনক কাজ হচ্ছে, ভালো কাজ করছেন, অবিচার করে দিচ্ছেন, তারপরে আপনাকে কি করতে হবে? আপনার বায়াতের উপর অটল থাকতে হবে। বিদ্রোহ ঘোষণা করা যাবে না, নাশকতামূলক কাজ করা যাবে না, দেশের বিরুদ্ধে কোনো পদক্ষেপ ওঠানো যাবে না। আল্লাহ রাব্বুল যেন এইসব অনিষ্ট থেকে হেফাজত করেন, মুসলিম দেশগুলিতে শান্তি প্রতিষ্ঠা রাখার তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল আমাদের সমস্ত বালা মুসিবত থেকে হেফাজতে রাখেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর এক বাবলা গাছ না, বাবলা গাছ তো আমার দেশে মারো, বাবলা গাছেরও আমার দেশে মিসওয়াক করে। এখন আরাক যেহেতু আমাদের দেশের নেই, তখন অনুবাদক ওইভাবে অনুবাদ করেছে, ভুল। ও ওইটা, আচ্ছা আচ্ছা, ওইটার অর্থ বলছেন আরাক না, আরাক বাবলা মোটেই না। বাবলা গাছকে উর্দুতে বাবুল গাছ বলে। আপনারা কি বলেন? বাবলা বলেন না? আমরা বাংলাতে বাবলাই বলি।
হ্যাঁ, কে কে ও আচ্ছা আচ্ছা, আমাদের আইয়ুব ভাইয়ের ফুফাতো ভাই অসুস্থ আছে, অপারেশন হয়েছে, দোয়া চাইছেন, আল্লাহ যেন শেফা দান করেন, সুস্থতা দান করেন। আল্লাহ সমস্ত মুমিন ভাই বোনদেরকে আল্লাহ যেন হেফাজতে রাখেন, বিশেষ করে যারা এখানে আছেন তাদের আত্মীয় স্বজন ছেলে মেয়ে আল্লাহ যেন ভালো রাখেন। জি শফাউল্লাহ। দেখেন, যে কোনো অসৎ লোক বা বদাকিদার লোক যদি আপনাকে সালাম দেয় তো সালামের উত্তর দেবেন। এখন সালাম দেওয়া যাবে কিনা, যারা কাফে তাকে সালাম দেওয়া যাবে না, মাত্র মুসলিমকে সালাম দেওয়া যাবে। মুসলিমদের মধ্যে বিভিন্ন ফিরকা যারা বড় কুফরিতে লিপ্ত আছে, বড় শিরকে লিপ্ত আছে, নাম না উল্লেখ করে, ধরেন মাজারে সিজদা করে, গায়রুল্লাহকে ডাকে, আর যাদের কথা বলে জিজ্ঞেস করেছেন তারা গায়রুল্লাহকে ডাকে, তাদের ধর্মকর্ম হচ্ছে শিরক করা। তো ওদেরকে সালাম দেওয়ার ব্যাপারে আপনাকে দেখতে হবে। সালাম যদি না দেন এতে ক্ষতি হবে না, আপনার কোনো ক্ষতি নেই, তার অনিষ্ট বলে কোনো আশঙ্কা নেই, তাহলে সালাম দেবেন না। যেমন আমি এখানে আছি, আমি রাস্তাতে চলাফেরা করছি, আর আমি জানছি যে এটা হচ্ছে সেই বদাকিদান মুশরিক, যদিও মুসলিম নাম কিন্তু শিরিককারী, সালাম দেবো না, আপনারা দেবেন না। কিন্তু আপনার কোম্পানি যদি আপনার ম্যানেজার হয়, আপনার ফোরম্যান সুপারভাইজার হয়, আর ওকে সালাম দিচ্ছেন না, ওর অফিসে ঢুকছেন না আপনি দিনে কয়েকবার করে, বা একবারই হোক না কেন, আপনি স্যালারি নিতে মাসে একবার ঢুকছেন, এই সালাম কেন দিলে না? আর যদি সত্য বলেন যে তোমার আকীদা শিরকি সেজন্য সালাম দিই না, তা আপনার ভাত থাকবে? তো ইসলাম এরকম লা দারারা ওয়ালা দিরারা হাদিস রয়েছে যে নিজেরও ক্ষতি করিও না, অপরেরও ক্ষতি করিও না, নিজেরও ক্ষতি করিও না, অপরেরও ক্ষতি করিও না। সেই জন্য এই ধরনের প্রশ্নগুলির উত্তর এইভাবে, হ্যাঁ অমুক দলকে ধরেন দেওয়ানবাগী লোককে সালাম দেওয়া যাবে কিনা, এটা কথা হইলো, দেখতে হবে। এখন দেওয়ানবাগীর লোককে এমনি সালাম দেবো না, 18 এমনি সালাম দেবো না, কিন্তু কথা হচ্ছে যে সালাম না দিয়ে যদি ইসলামের ক্ষতি হয় বা আমার ক্ষতি হয়, আপনার ক্ষতি হয়, তাহলে সালাম দিতে হবে। তাহলে সালাম, যদিও শিরকি আকীদার লোক, আজকাল সবই তো বেনামাজি, বেনামাজি তো কাফের সঠিক মতে, তো বেনামাজিকে সালাম না দেওয়াই তো আসল, কিন্তু সালাম না দিলে উপায় নেই। আমার বিল্ডিংয়ে এত বড় বিল্ডিং, আর খুব ভদ্র এলাকায়, মাশাআল্লাহ, এমন নাই যে সব কোনো বাটমার লোক বাস করে, ভদ্র লোক বাস করে ব্যবহার চরিত্রের ক্ষেত্রে, কিন্তু নামাজ মাত্র আমার পরিবারের পরে আর একটা ফ্যামিলি নামাজ পড়ে, দুটো বললে চলবে, এখন যেটা আরেকটা এসছে নামাজি, বাকি অন্তত 20-30 জন থাকি কেউ নামাজ পড়ে না। এখন রাস্তায় লিফটে নামা ওঠা হচ্ছে, রাস্তায় দেখা হচ্ছে, সালাম না দিলে কি হবে বলেন? শত্রুতা বাড়বে না? শত্রুতা বাড়বে কিনা? টেনশনে আসবে। টেনশনে আসলে আমার না ক্ষতি করতে পারো, কিন্তু আমার সম্পর্কে তার একটা বিরূপ ধারণা হবে যে মোতাওয়ারা মনে হয় এইরকমই, হ্যাঁ রূঢ় আচরণ হয়, খারাপ আচরণ হয়, আমার কারণে যত ধার্মিক লোক সারা বিশ্বাসে সবাই বদনাম হবে। তা না করে এদের অনিষ্ট থেকে রক্ষা পাওয়ার জন্য, এদের নোংরা ভাষা থেকে বাঁচার জন্য সালাম দিয়ে দিলাম। কথা বোঝা গেছে? জি। তো সালাম অনেক জায়গাতে এইরকম যারা বেদিন তাদেরকেও দিতে হচ্ছে। জি। আমাদের এক ভাই লিখছে, সমমানী আলেমরা যেভাবে একে অপরের সমালোচনা করে। সমমানী আলেম মানে কি বলছেন? সমমানী মানে শুধু প্রসিদ্ধ হইলে হয়ে যায়? জি হ্যাঁ, সহি আকীদার যদি আলেম না হয় তো আলেম নয়, সে জালেম। যারা নিজে দাল্লুন মুদিল্লুন, নিজেও গুমরাহ আর অন্যদেরকে গুমরাহ করছে, আকীদার ক্ষেত্রে মানহাজের ক্ষেত্রে কোনো ফিকহি মাসলার ইখতিলাফ নয়, তাদের থেকে উম্মতকে, জাতিকে সতর্ক করা ফরজ, জাতিকে সতর্ক করা ফরজ। এটা আপনাদের অজ্ঞতা, যে ব্যক্তি প্রশ্ন করেছেন ওর অজ্ঞতা, ও বুঝেই না যে কি সহি আকীদা আর কি বদ আকীদা। যদি আপনাদেরকে সতর্ক সাবধান না করা হয় তাহলে দেওয়ানবাগীর মাহফিলে চলে যাবেন না? 18 মাহফিলে যাবেন না আপনারা? হ্যাঁ, বেরলবিদের মাহফিলে যাবেন না আপনি? বিদাতীদের মাহফিলে চলে যাবেন না? এই কেন তো সওয়াবেরই কাজ হচ্ছে, ইসলামের আলোচনায় হবে বলে চলে যাবেন, কারণ দিনের জ্ঞান নেই আপনাদের। সুতরাং আপনাদের সতর্ক করা জরুরি, সতর্ক করা জরুরি। জি হ্যাঁ। আর যারা সহি আকীদার আলেম, সহি আকীদার আলেমের বিরুদ্ধে যদি বলে তাহলে কি বোধ করছে? হ্যাঁ, কারণ আকীদার ইখতিলাফ নেই, তার সাথে তোমার ইখতিলাফ থাকলে হয় গদির ইখতিলাফ আছে, ক্ষমতার, নেতৃত্বের।
আর না হলে তোমার সাথে স্বার্থের ইখতিলাফ আছে, এগুলো তোমার দুনিয়াদারি, পেট পূজা এগুলো। হ্যাঁ, এটা হারাম। আপনার আকিদা সহি, ওর আকিদা সহি, তারপরেও মাহফিল করতে দেবেন না। ও মাহফিলে গেলে আমি যাব না, এটা বর্জনীয় আমাদের কাছে। আলহামদুলিল্লাহ আমাদের ইসলামী সেন্টার এর কোনো স্থান নেই, যারা এগুলো করে তাদের কোনো স্থান নেই এখানে, আলহামদুলিল্লাহ। জি, একটা লেকচার এখন ব্যবসায় পরিণত হয়ে গেছে। কেউ লেকচার থেকে টাকা নেয়, আবার কেউ লেকচার ইউটিউব দিয়ে ব্যবসা করছে, তা কি ঠিক? হ্যাঁ, সবটাই হারাম। লেকচার দিয়ে টাকা নিচ্ছে, যদি শর্ত করে নেয় একবারে যে এত নেব, না হলে যাবো না, তো হারাম কাজ করছে। তারা পেট ব্যবসা করছে, ধর্ম ব্যবসা করছে, এই রকমের ইউটিউব দিয়ে ইনকাম করছে আর তাতে অশ্লীলতা ছড়াচ্ছে, এটা হারাম কাজ করছে, এটা হারাম কাজ করছে। আর আলহামদুলিল্লাহ আমরা করি না। যদি কারো সন্দেহ থাকে, আমাকে বেশ বিভিন্ন জায়গা থেকে আমার কাছে মেসেজ আসছে, যেহেতু অ্যাড আসছে তখন ওরা সন্দেহ করছে যে এতে হয়তো শেখও জড়িত আছে নাকি। আল্লাহ বলছি যে এগুলোর সাথে আমি জড়িত না। আমার বক্তব্য দিয়ে কেউ যদি পেট ব্যবসা করে সেটা তার ব্যাপার, আমি করি না, আলহামদুলিল্লাহ। কথা বোঝা গেছে? বাকি কথা হলো যে করবে সে তার হিসাব দেবে। জি, আমি আমার হিসাব দেবো, বোঝা গেছে? ইন হিসাবি ইল্লা আলা রব্বি, আমার হিসাব আমি দেবো, অন্যের হিসাব অন্য দেবে। কোন নাম বলার দরকার নেই, কে কী করে, সারা বিশ্বে অনেকেই করছে, তবে সবার নাম বলার দরকার নেই। যে যা করছে আল্লাহ ইসলাম করা তৌফিক দিন, ব্যাস। জি, ইউটিউব ব্যবসা যাইজ না, ইউটিউব ব্যবসা যাইজ নয়, কারণ ওতে চরম অশ্লীলতা ছড়াচ্ছে, নোংরা ছবি আসছে, এগুলো নিশ্চয়ই দেখলে বুঝতে পারবেন আপনারা। যেই মসজিদ, বাবরি মসজিদ সম্পর্কে আমাদের করণীয় কি? যেই মসজিদটি আছে সেই মসজিদগুলি ফুল করেন, এটা হচ্ছে করণীয়। যে মসজিদগুলো আছে সেই মসজিদগুলো ফুল করেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এটা হচ্ছে আপনাদের কাজ। কথা বোঝা গেছে? এই কাজটি যখন কমপ্লিট করে নেবেন, তখন একটা বাবরি মসজিদে কয়েক হাজার মসজিদ তৈরি হয়েছে। বছরে কয়েক হাজার ভারতে মসজিদ তৈরি হচ্ছে, খবর রাখেন। কুয়েত থেকে আর সৌদি আরব থেকে মসজিদ এত তৈরি হচ্ছে, কারণ আমার সাথে ঘনিষ্ঠ রিলেটেড যারা, তারা মসজিদ তৈরি করে, জায়গা খুঁজে পায় না যে কোথায় মসজিদ তৈরি করে। অর্ডার এখান থেকে মসজিদ, বা কুয়েত থেকে, বাহরাইন থেকে, আর জায়গা খুঁজে পায় না, মসজিদ কে নেবে খুঁজে বেড়াচ্ছে। একবার শুনলাম, তুমি শুনেছো কি না, আর যে খবর দিতে পারবে যে অমুক জায়গায় মসজিদ লাগবে, তাকে 10,000 টাকা দেওয়া হবে। শুনেছো এটা? অনেকে আছে জানেন, মসজিদ খুঁজে বেড়াচ্ছে কোথায় মসজিদ লাগবে। তো কথা হচ্ছে মসজিদের অভাব নেই। মসজিদ কিয়ামতের আলামত হচ্ছে ওয়াহিয়া খারাবিল মাসাজিদুহুম আমিরাতুন ওয়াহিয়া খারাবিল হুদা। মসজিদও পাকা পাকা খুব সুন্দর, কিন্তু হেদায়েত নেই, নামাজ নেই। জি, মসজিদে মারসিয়া খাহে নামাজি না রেহি। আল্লাহু আকবার। ইকবাল রাহমাহুল্লাহ বলেছেন, মসজিদ কান্না করছে, মসজিদে যাওয়ার লোক নেই। জি, তো কথা হচ্ছে যে এর বেশি বাকি করার ক্ষমতা যার আছে করবে, বলার ক্ষমতা থাকলে বলবে, আর বলে লাভ না থাকলে বলে লাভ নেই। বলে যদি লাভ না থাকে, দুপুরে বলেছি সব কথা বলতে না, যে কথা বলে লাভ আছে সেই কথাই বলবেন। কথা বোঝা গেছে না? যে কথা বলে লাভ আছে, যে কথা বলে লস আছে, ওই কথা আপনি বলবেন না। জি, কি মতামত? কেন আমার মতেরই বা কোনো মূল্য আছে? জাকির নায়েক ভালো মানুষ, মাশাআল্লাহ, দিনের দায়ী, আর অমুসলিমদের দাওয়াতের ক্ষেত্রে তার কোনো বিকল্প নেই। এই যুগে বিকল্প নেই। যদি 1400 বছর তো ভুল বলবো, জি, কারণ অনেকে ছিল। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি গায়র মুসলিমদের দাওয়াতের তার কিতাব অনেক আছে, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ অনেক আছে। তো কথা হচ্ছে এই যুগে তার বিকল্প নেই অমুসলিমদের দাওয়াতের ক্ষেত্রে। আর বাকি কথা হলো যে মানুষ ভুলের ঊর্ধ্বে নাই, তবে তার আকীদাগত কোনো ভুল আমি জানি না। আকীদাগত ভুল নাই, যেসব কথা লেখা হয়েছে, অনেক মিথ্যা কথা লেখা হয়েছে তার সম্পর্কে, বা ছড়ানো হয়েছে বিদাতীদের পক্ষ থেকে। তা মাসলা মাসাইলে ভুল থাকতে পারে। হুরের কোনো লিঙ্গ নেই বলেছেন, ভুল কথা এটা। হুরের কোনো লিঙ্গ নেই, হ্যাঁ, এটা ভুল বলেছেন। এইরকম বেশ কিছু ভুল থাকতে পারে মানুষের, কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ উনি যে কাজটা করেছেন অনেক বড় কাজ করেছেন, এবং আল্লাহ তার হেফাজত করেন। জি, জাযাকুমুল্লাহ খাইর।